ঈসা আলাইহিস সালামের মা হযরত মারিয়ামের জীবনটা একটু খুলে দেখবেন, তাদের জীবনীটা পড়াশোনা করবেন। ঈসা আলাইহিস সালামের মা একটা অবিবাহিতা, একটা তরুণী যুবতী মেয়ে। ওই মেয়েটাকে আমার আল্লাহ কেন নবীর মা বানিয়েছিলেন একটু যদি শোনেন তো অবাক হয়ে যাবেন। হযরত ঈসা আলাইহিস সালামের মা, ওই মায়ের হিস্টোরি দেখবেন। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম হলো হযরতে মারিয়াম। এই মারিয়াম আলাইহিস সালামের আব্বার নাম হলো হযরতে ইমরান আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের নানা আর নানি, হযরত ঈসা আলাইহিস সালামের নানা আর নানি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। কয়েক বছর অতিবাহিত হয়ে গেল, সন্তান হয় না। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন কয়েক বছর অতিবাহিত হওয়ার পরে যদি সন্তান না হয়, যতই টাকা পয়সা থাক, সম্পদ থাক আর নাইবা থাক, একটা সন্তানের জন্য স্বামী স্ত্রী ব্যতিব্যস্ত হয় কি হয় না? কত পেরেশান হয়ে যায়, আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর কাছে রোনাজারি করে, ও দয়াময় আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি কি আমাকে একটা সন্তান দেবেন না? কত পেরেশান হয়ে আল্লাহর কাছে কাঁদে। ঠিক তেমনি হযরতে ঈসা আলাইহিস সালামের নানার নানি, হযরত ঈসা আলাইহিস সালামের নানার নানি বিবাহ বন্ধনে আবদ্ধের পরে সন্তান হচ্ছিল না। আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমাকে যদি একটা সন্তান দিতেন, আমি আমার ওই সন্তানটাকে আপনারই ঘর বাইতুল মুকাদ্দাসের খাদেম বানিয়ে দিতাম। আল্লাহর কাছে একটা মান্নত বা ওয়াদা করেছিলেন। আমার আল্লাহ তিনি খুশি হয়ে গেলেন। তানাদের চোখের পানি ফেলা দোয়া আল্লাহ কবুল করে নিয়ে ঈসা আলাইহিস সালামের নানা নানির পরিবারে আল্লাহ দয়াময় তিনি খুশি হয়ে হযরত আম্মা জান মারিয়াম আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। কি বলেছিলেন? আল্লাহ যদি একটা সন্তান দেন, আপনার ঘর বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। ভুলে গেলেন ছেলে হয় না মেয়ে হয়, আবেগে বললেন আল্লাহ একটা সন্তান দিলেই হবে। দেখবেন অনেকদিন পর সন্তান যদি না হয়, তখন আর এই ডিমান্ড থাকে না ছেলে না মেয়ে, আল্লাহ একটা দিক। আজ সমাজে কিছু নির্বোধ অপদার্থ আছে, একটা মেয়ের গর্ভ থেকে পরপর 3টে 4টে মেয়ে হওয়ার পরে তার সংসারটা দাঁড় করানো মুশকিল হয়ে যাচ্ছে। যত দোষ ওই মেয়েটার। আজ ঘটছে না? ঘটে না? ননদেশে একটা চিমটি কাটে, দেওর একটা কথা বলে, আত্মীয় স্বজনের একটা কথা বলে, ওর ছেলেটার বোনটা এসে বলছে, তুই কোন মেয়েকে বিবাহ করেছিস, এ ভাবির পেটে আর ছেলে হবে না। কত বড় নির্বোধ অপদার্থ অমানুষ চিন্তা করেছেন। মা ছেলেটাকে বলছে, তুই এমন একজনকে বিয়ে করেছিস, ওর পেটে ছেলে নেই। সন্তান দেবার মালিককে একটু হ্যাঁ দেন না, জোরে বলেন আল্লাহ। একটা মানুষ, সে যদি একটা মেয়ে, তার গর্ভে যদি আল্লাহ পর পর 5টা বা 7টা মেয়ে দেয়, এর জন্য তার কি কোনো ক্ষমতা আছে ছেলে বা মেয়ে আনার পিছনে? একজন ইমানদার কোন দিক থেকে ওই মেয়েটাকে কি দোষী করতে পারে? এমন অনেক পুরুষ আছে, মেয়েটার বারবার মেয়ে হচ্ছে বলে 3টে মেয়ের পর আশা করে একটা ছেলে হবে, অনেক কিছু দোয়াদারি করেছে, পরে খবর শুনেছে মেয়ে হয়েছে আর দেখতেও যায় না। দোষটা কাকে দিচ্ছেন? মেয়েটা দুর্বল বলে। আমাদের সমাজের কিছু পুরুষ আছে, স্ত্রীকে মেরে বউকে মারধর করে মোস্তানি দেখায়। মহিলাদের ঘরের মহিলাদের মেরে কি মোস্তানি হয়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার স্ত্রীদেরকে কোনোদিন মারেননি। আজকে আমাদের সমাজের কিছু পুরুষ আছে, এরা স্ত্রীকে মেরে মোস্তানি দেখায়। ওই তো তোমার সমাজে একটা অসহায় গরিব মানুষের উপরে অবিচার হয়, তখন তোমার মোস্তানি কোথায় যায়? তোমার সমাজে ক্ষমতার বলে, টাকার বলে, অর্থের বলে একটা অসহায় নিরীহ জায়গা দখল করে বসে আছে, কেস করে উল্টো তাকে হ্যারাসমেন্ট করছে, তোমার তখন মোস্তানি কোথায় যায়? ওই স্ত্রীকে মেরে মোস্তানি, ওটা মোস্তানি না। মাঝে মাঝে আবার 4 দোকানের গল্প করে মেয়েদের শুইয়ে দিয়েছি, ওটা মোস্তানি না। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, আজকে আমরা কত রকম শারীরিক মানসিক টর্চার করি একটা মেয়ের গর্ভে। যখন পরপর 4টে 5টা মেয়ে হয়, ওকে যার্রা পরিমাণ কোনো দোষারোপ করা উচিত নয়। যখনই 1টা 2টো 3টে 4টে মেয়ে হয়, এমনও কিছু নির্বোধ মানুষ আছে ওই মেয়েটাকে বাদ দিয়ে পুনরায় আবার একটা বিবাহ করে, এগুলো উচিত নয়। আল্লাহ দয়াময়, তিনি ছেলে সন্তান দেওয়ার মালিক, তিনি মেয়ে সন্তান দেওয়ার মালিক। দুনিয়ার মানুষের হাতের পিছনে কোনো ক্ষমতা নাই। ও ভাইরা বাবাজিরা, আজকে ছেলে হো সন্তান, মেয়েও সন্তান, মেয়ে যদি বেশি হয় আল্লাহ দয়াময় ওই সংসারে রহমত বরকত বেশি নাজিল করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, যদি দুনিয়ায় একটা আল্লাহ পাক একটা পরিবারে কাউকে পর
পর চারটে মেয়ে দেয়, ওই চারটে মেয়েকে যদি খুশি মনে ইসলামের শিক্ষায় শিক্ষিত করে ভালো করে মানুষ করে দিনী পরিবেশে মানুষ করে ভালো ছেলের সাথে বিবাহ দিয়ে দেয়, আল্লাহ খুশি হয়ে ওই মানুষটাকে হাসরের ময়দানে আল্লাহ জান্নাত নসিব করে দেবে। বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, কিন্তু আমরা বুঝি না, আমাদের হাতে কিছু নেই। আল্লাহ যাকে যেটা ভালোবাসেন, আল্লাহ যেটা মনে করেন, আল্লাহ সিদ্ধান্তে আমরা খুশি না হয়ে বরং আমরা আমাদের স্ত্রীদের উপরে মানসিক শারীরিক টর্চার করি। ওই পরিবারের সব মানুষ, ছেলের মা, ছেলের বাবা, ছেলের বোন, ছেলের ভাই, পরিবারটা বিরুদ্ধে চলে যায়। কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে। আজকে মেয়েটা দুর্বল বলে আজকে হয়তো কিছু মুখ ফুটে বলতে পারে না। মেয়েটা যদি ঘুরিয়ে তো তার স্বামীরও দোষ দিতে পারতো না? যাদের আজকে এই ছেলে আর মেয়ে ডিমান্ড করছেন, আল্লাহ যদি সন্তানই না দিত তাহলে কি করতেন তখন? জিজ্ঞেস করেন, এমনও মানুষ আছেন বিবাহের পরে 8-10 বছর হয়ে গেল কোনো সন্তান হয় না, তখন আর ডিমান্ড নেই, তখন বলছে আল্লাহ একটা দাও। তখন কি আল্লাহ আমাকে একটা সন্তান দিলে হবে, এরকম কথা বলে না? আল্লাহ দিয়েছে শুকরিয়া আদায় করেন। যদি না দিতেন তো যে কথা বলছিলাম, হযরত মারিয়াম আলাইহিস সালামের কথা বলছিলাম না? আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের নানার নানি তানার আল্লাহর কাছে ওয়াদা করেছিলেন, আল্লাহ পাক আমাদের কি সন্তান দেবেন না? আপনি একটা সন্তান যদি দিতেন তাহলে আপনার ঘর বাইতুল মুকাদ্দাসের খাদেম বানিয়ে দিতাম। আল্লাহ দোয়া কবুল করলেন, আল্লাহ সন্তান দিলেন, মেয়ে সন্তান, নাম রাখলেন মারিয়াম। হযরত মারিয়াম আলাইহিস সালাম একটু বড় হলো, তার আব্বার মা ওয়াদা খেলাপ করলো না, কথার খেলাপটা করলো না। আল্লাহর কাছে কথা দিয়েছিলেন, আল্লাহ সন্তান যদি দেন বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। কথা মতো ওই মেয়েটাকে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। কোন বাইতুল মুকাদ্দাস? প্রসঙ্গ এসেছে, একটু সংক্ষেপে দুই একটা কথা বলে দেই। এই বাইতুল মুকাদ্দাস হলো আমাদের রাসূল আর সাহাবা চৌথা প্রাথমিক অবস্থায় এই বাইতুল মুকাদ্দাস হলো মুসলমানদের প্রথম কিবলা। কাবা শরীফটা প্রথম কিবলা ছিল না। জেরুজালেম শহরে আজকে ইসরায়েল প্যালেস্তাইন 1 বছরের ঊর্ধ্বে হয়ে গেল, প্রায় কাছাকাছি যুদ্ধ চলছে। ওই মসজিদটাকে, ওই বাইতুল মুকাদ্দাসকে সন্ত্রাসী ইসরায়েল যেটাকে দখল করতে চাইছে, আর ফিলিস্তিনি মুসলমান ইমানদার ইমানি সম্পদ আল্লাহর ঘরকে তারা দখল দেবে না, জান দিয়ে দেবে। আল্লাহর ঘরকে তারা রক্ষা করার চেষ্টা আজও পর্যন্ত চালিয়ে যাচ্ছে কি যায় না? ওই বাইতুল মুকাদ্দাসের দিকে নবী আমার 16 থেকে 17 মাস নামাজ ফরজ হবার পরে, আর আল্লাহ পাক নামাজ ফরজ করেছেন মেরাজের পর থেকে। তার আগেও আমার নবী তিনি নামাজ আদায় করতেন, ওই নামাজটা আদায় করতেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। আল্লাহ নবী হুজুরের 51 বছর বয়সে আমার রাসূলুল্লাহ জীবনে হয়ে গেল মেরাজ। ও ভাইরা বাবাজিরা, আর 53 বছর বয়সে হিজরত করছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমার তিনি এই মেরাজের সময় নামাজ ফরজ হওয়ার পরে থেকেও সাহাবাদের নিয়ে নামাজ পড়তেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। আল্লাহ নবী হুজুর আমার একদিন বারবার নামাজে নিয়ত করে মনে করছিলেন, আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসটাকে যদি কিবলা না করে, আপনি যদি পবিত্র কাবাখানকে আমার উম্মতের জন্য কিবলা করে দিতেন, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যেতাম। নামাজের মধ্যেই আছেন। ও ভাইরা বাবাজিরা, আল্লাহর কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আমার হাবিব, আমার দোস্ত, আপনি বারবার আসমানের দিকে তাকাচ্ছেন, আপনার মনে হচ্ছে আপনি
যদি মনে মনে করছেন কাবা ঘরটা যদি কিবলা হতো, আমার আল্লাহ বললেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি আপনার ওই নূরানি চেহারা মোবারক আপনি মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের দিক থেকে ফিরিয়ে, আল্লাহ বললেন আপনি কাবা ঘরের দিকে ফিরিয়ে নেন। 2 রাকাত নামাজ হলো, আমার নবী নামাজ পড়াচ্ছিলেন ইমাম হয়ে, নামাজ পড়াতে পড়াতে আল্লাহর কোরআনের আয়াত নাজিল হলো। আল্লাহ নবী নামাজ পড়তে পড়তে পুরো উল্টো দিকে ঘুরে গেলেন, আল্লাহর কাবার দিকে মুখ করলেন। ওই সময় থেকে কেবলাটাকে আল্লাহ পরিবর্তন করে দিলেন। ও ভাইয়েরা বাবাজিরা, যারা হাজী সাহেব আছেন, মদিনা শরীফে গিয়ে যেখানে নবী আমার নামাজ পড়ে যে মসজিদে নামাজ পড়তে পড়তে কেবলা পরিবর্তন হয়ে গেল, আজকে ওই জায়গায় এসে মসজিদটা আছে, ওই মসজিদটার নাম হলো মসজিদে কিবলাতাইন। 2টো কেবলা যুক্ত মসজিদ, মসজিদে কিবলাতাইন, মসজিদে কিবলাতাইন। অতএব এই বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মসজিদ আকসা, যেটা কোরআন শরীফে বলা হয়েছে, যেটা মসজিদ আকসা ওটাই বাইতুল মুকাদ্দাস। এটা ছিল মুসলমানদের প্রথম কিবলা। মুসলমানদের আমার নবী মেরাজের রাতে সমস্ত নবীদের নিয়ে ওই মসজিদেই নামাজ আদায় করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই মসজিদ নির্মাণ করেছিলেন হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম জিনেদের দ্বারা। একটা ব্যতিক্রম মসজিদ, পৃথিবীতে ব্যতিক্রম মসজিদ হিসেবে একটা মসজিদ, মসজিদ আকসা। কারণ এই মসজিদে হারাম, এটা পৃথিবীর জমিনের সব থেকে উত্তম মসজিদ। এই মসজিদে 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। বলুন সুবহানাল্লাহ। মসজিদে নববী শরীফে 1 রাকাতের বিনিময়ে আল্লাহ খুশি হয়ে 50,000 রাকাতের সওয়াব দেয়, আর মসজিদে আকসায় 1 রাকাতের বিনিময়ে আল্লাহ পাক 25,000 রাকাতের সওয়াব দেয়। সব বেশি কম আছে না নেই? আছে না? এই মসজিদ। অতএব সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদ নির্মাণ করছেন। লম্বা ঘটনা আমি সংক্ষেপে এসেছে বলে দিচ্ছি। এই মসজিদ নির্মাণ করলেন নবী সুলাইমান আলাইহিস সালাম। তো সুলাইমান আলাইহিস সালাম যখন নির্মাণ করছেন, জিনেরা কাজ করছেন। আল্লাহ পাক তাকে দুনিয়ার বাদশাহী দিয়েছিলেন। জিনেরা নবী সুলাইমান আলাইহিস সালামের তাবে ছিলেন, যা বলতো তাই শুনতো। এখন এই জিন জাতি মসজিদের কাজ করছে, রাজমিস্ত্রি মানুষ না, সব জিন জাতি। এমন সময় মসজিদের কাজটা পরিপূর্ণ হয়নি, একটু বাকি আছে। আল্লাহর হুকুম হয়ে গেল, আজরাইল লাব্বাইক ইয়া রব, যান আপনি গিয়ে হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের জানটা কবজ করেন। আজরাইল সালাম বলছেন, আল্লাহ আপনার ঘর করছে জিনেরা, সুলাইমান আলাইহিস সালাম লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন। এই সময় যদি আপনার নবী জান কবজ হয়ে যায়, তাহলে মসজিদের কাজ জিনেরা যদি ছেড়ে দেয়, তাহলে মসজিদটা পরিপূর্ণ হবে না। আল্লাহ দয়াময় কোরআনুল কারীমে বললেন, ফাইজা জাআহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা বান্দি যখন ইন্তেকালের সময় হয়ে যায়, মরণের যখন সময় হয়ে যাবে, সামান্য যাররা টাইম আগে পিছে করা হবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও মালিকাল মাউত, ও হযরতে আজরাইল, আপনার কাজটা হলো আমি আল্লাহর হুকুম পালন করা। হযরত আজরাইল সালাম আসলেন, হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের জান কবজ করে নিলেন। তিনি ইন্তেকাল হয়ে গেলেন, কিন্তু আমার আল্লাহ তানাকে ওই লাঠির উপরে ভর করে আমার আল্লাহ ইন্তেকালের পরেও দাঁড় করিয়ে রেখেছিলেন। জিনেরা বুঝতে পারে নাই যে নবী সুলাইমান আলাইহিস সালাম হায়াতে আছেন, ইন্তেকাল করেছেন। জিনেরা মসজিদের কাজটা পরিপূর্ণ করে দিলেন, যে লাঠির উপরে ভর করে হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন, ওই লাঠির উপরে ভর করা অবস্থায় ছিলেন। মসজিদের কাজ সম্পূর্ণ হয়ে গেল, ওই লাঠিটা আল্লাহ উই পোকা লাগিয়ে দিলেন। লাঠিটা যখনই পড়ে গেল, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম জমিনে ঢলে পড়লেন। আল্লাহ যদি ইচ্ছা করেন, আল্লাহর কাছে অসম্ভব কিছু নয়। ওই মসজিদের কয়েকটা কথা বলেছি, কয়েকটা বৈশিষ্ট্য বলেছি, এর দ্বারা বোঝা যায় ওই মসজিদের সম্মান আছে না নেই? আছে না? এটা যদি মুসলমানদের প্রথম কিবলা হয়, ওই মসজিদে যদি আমার রাসূল মেরাজের রাতে সমস্ত নবীদের নিয়ে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ে, ওই মসজিদ নির্মাণের ক্ষেত্রে নবী সুলাইমান আলাইহিস সালাম যদি জেনেদের দ্বারা কাজ করায়, আমার আল্লাহর ইশারায় যদি জেন মারফত যদি মসজিদটা আমার আল্লাহ একজন নবীর দায়িত্বে তত্ত্বাবধানে মসজিদটা পরিপূর্ণ করেন, ওই মসজিদে যদি নামাজের সওয়াব বেশি হয়, ওই মসজিদের একটা স্পেশালিটি আছে না নেই? হযরতে মারিয়াম আলাইহিস সালামের মা আব্বা বলেছিলেন, আল্লাহ পাক আপনি
আপনি যদি আমাকে সন্তান দিতেন তাহলে ওই বাইতুল আকসা, ওই মসজিদে আকসা, ওই মসজিদের খাদেম বানাবো। মসজিদটা যেহেতু সম্মানী, নিয়তটা করেছিলেন, ওয়াদা ভঙ্গ করেন নাই। আল্লাহর কাছে ভুলে গেলেন ছেলে না মেয়ে, সন্তান চেয়েছিলেন, আল্লাহ সন্তান দিলেন মেয়ে। মেয়ে তো কি হয়েছে, মসজিদের খাদেমা। ছোট থেকে হযরতে মারিয়াম বড় হচ্ছেন, হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরতে মারিয়াম বড় হতে লাগলেন। এত জীবনটা পবিত্রা, দুনিয়ায় কোনো পরপুরুষের দিকে কুনজরে দেখতেন না, দুনিয়ায় কারোর সঙ্গে কোনো বাজে ভাষায় কথা বলতেন না, লেবাসে পোশাকের মধ্যে কোনো বেহায়াপনার আলামত দেখা যেত না। অত্যন্ত আদবী, অত্যন্ত নেক, অত্যন্ত দুনিয়ায় পবিত্রা জীবন তিনি তৈরি করেছিলেন। আমার আল্লাহ ওই যুবতী মহিলা, ওই যুবতী তরুণী মেয়ে হযরত মারিয়াম আলাইহিস সালাম, যিনি ঈসা আলাইহিস সালামের মা, আল্লাহ তো খুশি হয়ে গেলেন, আল্লাহ তো সন্তুষ্ট হয়ে গেলেন। তানা জীবন জিন্দেগির উপরে আল্লাহর ঘরের খাদেমা হয়েছিলেন। আর আল্লাহ দয়াময় খুশি হয়ে আল্লাহ জান্নাত থেকে খাদ্য প্রেরণ করতেন। গল্প না, একটা মানুষ আল্লাহ জান্নাতের খাবার দুনিয়ায় খাবে, এটা সৌভাগ্য না? কি গো, গাজার আসনে বসলে জান্নাতের খাবার আসবে? হ্যাঁ হুদান না। মদ খেয়ে পড়ে থাকলে জান্নাতের খাবার আসবে? জীবনটা পবিত্র ছিল। ওই খাবারটা যখন খেতেন, প্যালেস্তাইন, এখন যেটা ফিলিস্তিন ভৌগোলিক ম্যাপের অবস্থান, তখন ওই এলাকার মানুষেরা বলতো, ক্বালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা, হে মারিয়াম, এই খাদ্য কোথা থেকে আসে? তুমি যে খাদ্যটা, না কিছু লাগবে না, আলহামদুলিল্লাহ ঠিক আছে, সুস্থ আছে, অসুবিধা নেই, প্রয়োজন হলে বলে নেবো। তো মারিয়াম, এই খাদ্যটা যে তুমি খাও, এই খুশবুদার খাদ্য, এটা আমরা তো খাইনি, কিন্তু যেটা আমরা দেখি এইরকম খাদ্য তো প্যালেস্তাইনের কোনো বাজারে আশপাশে কিনতে পাওয়া যায় না। খাদ্য কোথা থেকে আসে? কোরআন শরীফ আল্লাহ বলছেন, মানুষ জিজ্ঞাসা করতো, ক্বালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা, মারিয়াম এ খাদ্য তোমার কাছে কোথা থেকে আসে? তিনি বলতেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আমার আল্লাহর তরফ থেকে আসে। বলুন না সুবহানাল্লাহ। কোরআনের আয়াত দ্বারা যেটা বোঝা যায়, তার জীবন চরিত্র যদি পবিত্র না হতো, ওই মানুষটার জীবন যদি পবিত্র না হতো, আল্লাহ জান্নাতের খাদ্য তার কাছে আসতো? তার কাছে আসতো না। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, যুবতী মেয়ে অবিবাহিতা, আমার আল্লাহ ওই সময় মনে করলেন একজন নবীকে দুনিয়ায় প্রেরণ করা দরকার। একজন নবী দুনিয়ায় প্রেরণ করবেন, নবীর মা কে হবে? এই নবীর রূহটাকে কোন মায়ের গর্ভে জাগা করে দেব? আমার আল্লাহ তদানীন্তন সময়ে তিনি বুঝলেন, এই জমানায় সব থেকে পবিত্র না কোনো মহিলা যদি থাকে, তিনি অন্য কেউ নয়, তিনি হযরতে মারিয়াম। যেহেতু আমার আল্লাহ ওই বান্দিকে ভালোবেসে জান্নাতের খাবার পাঠাতেন, আর আমার আল্লাহ ব্যতিক্রম ভাবে ওই যুবতী মেয়েকে আমার আল্লাহ একজন নবীর মা বানিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। যখন দুনিয়ায় হযরতে নবী ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন, চিন্তায় পড়ে গেলেন, আমার কওমের মানুষ আমায় কি বলবে? নিশ্চয়ই আমার কওমের মানুষ আমার সঙ্গে অনেক রকম খারাপ ব্যবহার করতে পারে, আমাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করতে পারে। ছোট বাচ্চা হযরত নবী ঈসা আলাইহিস সালামের কোলে করে নিয়ে যখন কওমের কাছে আসলো, ওই কওমের মানুষ বলেছিল, এ মারিয়াম, তুমি তো অবিবাহিতা, তোমার এই বাচ্চার আব্বাকে একটা মানুষ যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়, ওই মহিলা তো সন্তানের বাবা মা হতে পারে না, আর তা না হয় তোমার সঙ্গে কারোর কোনো অবৈধ সম্পর্ক আছে। হযরত মারিয়াম আলাইহিস সালাম বলতেন, আমি আমার কখনো আমার জীবনে সজ্ঞানে কোনো পরপুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে, ফিজিক্যাল সম্পর্কে লিপ্ত হইনি। অতএব এই সন্তানের আব্বাকে এটা তো আমার জানা নাই, তবে আমি আল্লাহর কুদরতি ক্ষমতায় মা হয়েছি। এই সন্তানকে জিজ্ঞাসা করেন আব্বাকে। আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালামের মা, তিনি অত্যন্ত সম্মানী ছিলেন, অত্যন্ত আল্লাহর প্রিয় বান্দি ছিলেন। তার সম্মান রক্ষার তাগিদে আমার আল্লাহ ওই অল্প কয়েকদিন মাত্র বয়স হযরত নবী ঈসা আলাইহিস সালামকে কথা বলার শক্তি দিয়েছিলেন। তিনি কথা বলেছিলেন, আমার আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহ পাকের বান্দা। বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? একজন যুবতী মেয়েকে নবীর মা হওয়ার পিছনে তার জীবনের পবিত্রতাটা ছিল বড় সম্পদ।
তার জীবনের পবিত্রতা ছিল বড় সম্পদ। মার জীবন যদি পবিত্র না হয়, মা যদি আদর্শবান না হয়, মার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, মার ভিতরে ইসলামের আলো না থাকে, ওই মায়ের গর্ভে নেক্সট সন্তান আসবে আশা করা যায় না। আগে মা বোনরা গর্ভবতী বাচ্চাকে পেটে নিয়ে সংসারে কত কষ্ট, কত কষ্ট। ওই মানে এখন তো চাল কিনে খাওয়া, তখন বাড়িতে চাষের কাজ থাকতো না, ঢেকিতে ধান ভানতে হতো। এত কষ্টর জীবনে তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে গর্ভে বাচ্চা নিয়ে আল্লাহর কাছে কাঁদতো, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। তাদের দোয়া আল্লাহ কবুল করেছিলেন। অভাবের সংসার ছিল, কিন্তু তাদের পরিবারের সন্তানগুলো আমানতদার ছিল, বলেছিল জমিটা তোকে দিয়ে দেবো তো দিয়ে দেবো। আর এখনকার মানুষ সকালে এক কথা বিকালে এক কথা, 500 টাকা ইমান বিক্রি হয়, কথা ঠিক না বেটি? এক জমি 2 বার 3 বার বিক্রি করে বসে রয়েছে, ফাঁস কাতারে গিয়ে সাদা জামা পরে টকচক চকচক করছে, মনে হবে আল্লাহর ওলি। আগেকার মায়েদের মনে, বাবাদের মনে আল্লাহ একটা ভয় ভীতি ছিল না, কথা ঠিক না বেটি? তারা কোরআন খতম করতো গর্ভে বাচ্চা নিয়ে, আমার পেটে বাচ্চা, আমি এই অবস্থা একবার কোরআন খতম করব। এখন তো আমার মা বোনরা সিরিয়াল খতম করছে, এখন তো আপডেট। সন্তান ভালো হবে কি করে? আমাদের গোড়া ভালো না। কিছু কিছু লেবু আছে দেখবেন উপরটা খুব চকচকে, ভিতরের ওর প্রজাতি, ওর ভিতরে একটা বৈশিষ্ট্য, যত ভালো জায়গায় লাগান ওই জিনিসটার যে টক জাত যদি হয় কি হবে? উপর থেকে যত চকচকে লাগুক, ভিতরের স্বাদটা পাল্টাবে না। কিছু কিছু ফল আছে দেখবেন দেখতে ভালো না, কিন্তু খেতে ভালো। বাপজিরা ভাইরা, এখন আমার মা বোনরা ঘরে সিরিয়াল খতম করছে, গর্ভবতী মা মেলা দেখতে যাচ্ছে। আগে মানুষ 2-4 জন নাম করা মদখোর থাকতো, মানুষ ঘৃণা করতে, এটা মদখোর। এখন সব ভিতরে ভিতরে ভদ্র মদখোর। কত মদখোর আছে সেটা আপনারা উপর থেকে বুঝতে পারবেন না। এখন আল্লাহ পয়সা দিয়েছে, আগে বিড়ি টানতো, বিড়ি খাতো, এখন সিগারেট খায়, অর্ধেকটা খায় আর অর্ধেকটা ফেলে দেয়। পাশ থেকে একজন বলছে ভাই 2 টান মারা যেত, আরে আবার একটা ধরাবো। এখন আপডেট হয়েছে, আমাদের ছেলে মেয়েরা ইংরাজি বাংলা পাইল করে কথা বলছে না, ইংরাজি আর বাংলা শব্দ মিক্সড। এখন যাদের 2টো পয়সা হয়েছে এরা আবার একটু আপডেট হয়ে আগে হাড়ি আর বাংলা খেতে এখন ইংলিশ চালাচ্ছে। আজ আমরা বাবা মা কত অসচেতন, বিশ্বাস করুন, আফসোসের সঙ্গে বলছি, ম্যাক্সিমাম ঘরে ছেলে মেয়েদের বিবাহ সম্বন্ধ ঠিক হয়ে যাবার পরপরই ছেলে মেয়ের কথা শুরু। এখনো কবুল বলেনি, এখন শরীয়তের দৃষ্টিকোণ থেকে বিবাহ হয়নি। মেয়েটাকে নিয়ে ছেলে চলে যাচ্ছে পরীক্ষা দিতে, কথা মনে বুঝতে পারছেন না, বলছে ওটা কে? বলে আমাদের জামাই। জামাইটা কবুল বলবে তবে তো হবে, কথা মনে বুঝতে পারছেন না। বিবাহের আগে প্রেম ভালোবাসার সম্পর্ক, এমন রিপোর্ট আছে আগে গর্ভবতী হয়ে গেছে, মান সম্মান বাঁচানোর তাগিদে তাড়াহুড়ো তড়িৎ হয়ে গেলে বিবাহ দিয়ে দিয়েছে। চলছে না? চলে না? হ্যাঁ দেন না। একটা ছেলে রাত 10টা-11টার সময় ক্যারাম বোর্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না, বিড়ি টেনে সিগারেট টেনে ঘরে ফিরেছে। অজু কি জিনিস বোঝে না। ওর স্বামী স্ত্রী জীবন অতিবাহিত করছেন, ফিজিক্যাল সম্পর্কে লিপ্ত হচ্ছেন। ওই পরিবারে কি ভালো ছেলে আসবে, ভালো মেয়ে আসবে? এখন তো সব ভদ্র গাঁজাখোর। আমাদের ছেলে পুলে জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। এইরকম একদম তরুণ এদেরকে বাবা মা অসচেতন, অসৎসঙ্গ দোষে পড়ে এরা একেবারে গাঁজাখোরে সব টিম তৈরি করে ফেলেছে। চেহারা দেখে বোঝার উপায় নেই। কষ্ট করে 400-500 টাকা রোজগার করছে, তার ভিতর থেকে গাঁজা খাওয়া টাকাটা আলাদা করে আছে। গাঁজা না খেলে দিন পার হয় না। রাত 12টা, 1টা, 2টো শ্বশুর বাড়ি যাবে, সিগারেটের মধ্যে গাঁজা পাক দিয়ে নিয়ে চলে গেছে। বিশ্বাস করেন না আপনারা? ঠিক বলছি না ভুল বলছি? এ তো পাকা গাঁজাখোর। ওখানে গিয়ে একটা মান সম্মান পাবে কি না পাবে, কি পরিস্থিতি হয়। আবার মানে কি বলে, লেবুর পাতা ভালো করে ডোলে চিবিয়ে দেয়। মনে যখন শ্বশুর বাড়ি গেছি, মান সম্মানের ব্যাপার তো, ওখানে যদি বুঝতে পারে জামাই গাঁজাখোর, মানে গাঁজা না খেলে দিন পার হবে না। মানে সিগারেটের মধ্যে আগে তো কলকে টানতো, এখন সব আপডেট হয়ে গেছে, ছোট ছোট পুরিয়া সিগারেটের মধ্যে দেয়। শ্বশুর বাড়ি যাচ্ছে বিবাহ করে, এতদিন বাবা মা হওয়ার অপশন ছিল না, এখন শ্বশুর বাড়ি যাচ্ছে সিগারেটের মধ্যে করে গাঁজা পাক দিয়ে নিয়ে যাচ্ছে। গাঁজা খেয়ে আবার লেবু পাতা চিবিয়ে ফেলে দেয় যাতে ধরতে না পারে। কি গো, মানুষকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? হাকু দেন না। আগে বিড়ি খেত, এখন সিগারেট খাচ্ছে। শ্বশুর বাড়ি যাচ্ছে, দোকানদারকে বলছে, দোকানদার 4 প্যাকেট সিগারেট দাও। বলছে তুই তো ভাই বিড়ি খাচ্ছ আর সিগারেট, মানে শ্বশুর বাড়ি যাবো। এতদিন আব্বা মা হওয়ার অপশন ছিল না, এক ধাপ তো বাড়তে হবে। আল্লাহ আমাদের পরিবারকে হেফাজত করেন, আল্লাহ আমাদের প্রত্যেকের পরিবারে ইসলামের আলো দান করেন। আল্লাহ দেখিয়ে দেওয়ার রাস্তায়, নবী দেখিয়ে দেওয়ার রাস্তায়, সুন্নাতের আলো আমরা জীবন অতিবাহিত করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ঠিক ভালো করে দেখবেন, আজ বিবাহের আগে অবৈধ সম্পর্ক,
বিবাহের আগের পবিত্রতা নষ্ট, বিবাহের পরেও আমাদের জীবনে কখনো চোখের পানি ফেলে মাটা বলছে না আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন, এবং নেক সন্তান পেতে গেলে মার জীবনে যে পবিত্রতা শর্তটা দরকার সেটাও মার ভিতরে নেই। বাবা যে ভালো হবে তারপরেও বাবার ভিতরে সেই দায়বদ্ধতা নেই। বাবাও কেউ মদখোর, কেউ গাঁজাখোর, কেউ বিড়িখোর, এই তো জীবন। তাহলে এখানে গাড়ি চকচকে করেছি, বাড়ি চকচকে করেছি, মার্বেলস করেছি, টাইলস করেছি, এসি করেছি, কিন্তু আমাদের চরিত্রের পবিত্রতা আমরা করতে পারিনি। আলোচনা কি রাগ করছেন নাকি? কথা বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? তারপরে এবারে আল্লাহ তারপরে সন্তান দিলেন, সন্তান দেওয়ার পরে দায়িত্ব আছে না নেই? আছে না? তাহলে প্রাথমিক পর্বে বললাম বাবা মা যদি নেক না হয় ওই পরিবারের নেক সন্তান আসবে এটা আশা করা যায় না। পৃথিবীর ইতিহাস বলছে, পৃথিবীর ইতিহাস বলছে। চলুন আর একটা দৃষ্টান্ত ছোট করে তুলেই ধরি, তাহলে আর একটু ভিতটা মজবুত হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহর ওলি হযরত মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কথাটা সংক্ষেপে একটু তুলে ধরে। আজ গোটা পৃথিবীতে যত আলেম আছে, বুখারী শরীফের জ্ঞান অর্জন ছাড়া আলেম হওয়া কি সম্ভব? গোটা পৃথিবীর মানুষ এক কথায় বুখারী শরীফটাকে চেনে কি চেনে না? বুখারী শরীফের নামটা সবাই জানে। অতএব বুখারী শরীফ সহিহ হাদিসের 6টা সিয়াসাত্তার সহিহ হাদিসের কিতাবের মধ্যে অন্যতম সম্মানী কিতাব হলো সহিহুল বুখারী শরীফ। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, নাসাঈ শরীফ, এই 6টি সহিহ হাদিসের কিতাবের সবথেকে সম্মানী কিতাব হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফ যিনি লিখেছেন তার নাম হলো মুহাম্মদ, আমার নবীর নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বুখারী শরীফের লেখক তার নামটাও আমার নবীর নামে নাম। তার আব্বার নাম হলো ইসমাইল, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। পৃথিবীতে কত মানুষ ছিল, কিন্তু বুখারী শরীফের লেখক হওয়াটা কি সৌভাগ্যের ব্যাপার কি ব্যাপার নয়? কত বড় সৌভাগ্য, কত বড় আল্লাহর ওলি, কত বড় আল্লাহর মাহবুব। প্রত্যেকটা হাদিস লেখার আগে উযু করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, মুরাকাবা হালাতে বসেছেন। আমার রাসূলুল্লাহর তরফ থেকে ইশারা যতক্ষণ না পেয়েছেন ওই হাদিসটা বুখারী শরীফের হাদিসের মধ্যে লিপিবদ্ধ করেন নাই। কত বড় আল্লাহর মাহবুব ছিলেন। ও ভাইয়েরা, বাবাজিরা, তারা ছোটবেলা জীবনী যদি তুলে ধরি অবাক হয়ে যাবেন। ছোটবেলা জীবন যদি পড়েন অবাক হয়ে যাবেন। ওই ছোট বাচ্চা দুনিয়ায়, ওই সন্তানটা দুনিয়ার দৃষ্টিশক্তির সমস্যা। একটা সন্তান যদি অন্ধ হয়, দুনিয়ার কারোর যদি কষ্ট না হয়, আব্বা মার মনে কষ্ট হবে কি হবে না? যেহেতু বাবা মার হক আর সন্তানের হক, এটা আমার কমিটি ভাইদের আবেদনে আজকে আলোচনাটা করছি। ও ভাইয়েরা, বাবাজিরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন, এটা আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন। কথাগুলো বোঝার চেষ্টা করুন। ছোট বাচ্চা যদি দৃষ্টিশক্তির সমস্যা হয়, আল্লাহ যদি দেন তো করার কিছু নেই, কিন্তু মার মনে একটা কষ্ট থাকে কি থাকে না? দুনিয়ার মানুষ ঘুমিয়ে যেতেন, আল্লাহর ওলি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা তিনি রাতের বেলা নামাজ আদায় করে শান নামাজ পড়ে ঘুমিয়ে যেতেন। তাহাজ্জুদে রক্তে বিছানা ছেড়ে উঠে পড়তেন। তার মা ছিলেন নেক, মা ছিলেন পর্দানশিনা, মা ছিলেন আল্লাহওয়ালি, মা ছিলেন 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালি। দুনিয়ার মানুষ ঘুমিয়ে যাওয়ার পরে গভীর রাতে তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলতেন। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে সন্তান দিলেন, ওই সন্তানটার চোখের দৃষ্টিশক্তির সমস্যা, আমি মায়ের বড় কষ্ট হয়। আল্লাহ আপনার নাম রহমান, আল্লাহ আপনার নাম রহিম, আল্লাহ আপনি কি পারেন না আমার এই ছোট বাচ্চার চোখের জ্যোতিটা ফিরিয়ে দিতে? আল্লাহ পাক আপনি যদি ঈসা আলাইহিস সালামকে বিনা বাপে দুনিয়ায় পাঠাতে পারেন, আল্লাহ পাক আপনি যদি আগুনের মধ্যে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজতে রাখতে পারেন, আপনি যদি একটা মাছের পেটে আপনার নবী ইউনূস আলাইহিস সালামকে হেফাজতে রাখতে পারেন, আল্লাহ আপনার কাছে তো অসম্ভব কিছু নয়। আপনি আমার বাচ্চার চোখের দৃষ্টি
দৃষ্টি শক্তি কি ফিরিয়ে দিতে পারেন না? আপনার হাবিব দয়ার নবী সোনা জবানে বললেন বিগয়রি হিজাব, আব্বা জানের দোয়া, আম্মা জানের দোয়া, এত দামি দোয়া, ওই দোয়াটা আল্লাহর কাছে পৌঁছে যায়, কোনো পর্দা থাকে না, বিগয়রি হিজাব, সরাসরি আল্লাহ পাকের দরবারে পৌঁছে যায়। আপনার হাবিব বলেছেন মায়ের দোয়া সন্তানের জন্য কবুল হয়, আব্বা দোয়া সন্তানের জন্য কবুল হয়। আল্লাহ পাক আপনি কি আমার দোয়াটাকে ফিরিয়ে দেবেন? আমি মা কাঁদি, আল্লাহ আমার বাচ্চার দৃষ্টি শক্তি ফিরিয়ে দেন। ও ভাইয়েরা বাবাজিরা, আজকে আমরা যারা দোয়া করি আমাদের ধৈর্যটা হারিয়ে গেছে না যায় নাই? একবার দুবার দোয়া চেয়ে বলি আল্লাহ কবুল করে না। আল্লাহ যার ডাকটা বেশি ভালোবাসে আল্লাহ তাকে একটু বেশি কষ্ট দেয়, ওই ডাকুক আমাকে কাছে বেশি বেশি চাক। আল্লাহ চাইলে তো এক চান্সে দিয়ে দিতে পারে, পারে না? কিন্তু অনেকদিন চেয়ে 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 একটা মানুষ একসময় পা পিছনে নেয়। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ রহমত থেকে নিরাশ হতে নেই। কি হতে নেই? আমরা দানা ফেলে দিয়ে ফল খাবার চেষ্টা করি, গাছটা বেরোবে তবে তো, নাকি বড় হবে তবে তো। দানা ফেলে দিয়ে ফল খাবার চেষ্টা করি, ও দানা থেকে চারা হবে, চারা থেকে গাছ হবে, গাছ থেকে ফুল হবে, তারপরে তো ফল হবে। আমরা ধৈর্য কম। আল্লাহর ওলি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা রাতের বেলা প্রতিনিয়ত কাঁদতেন। আল্লাহর উপরে কতটা আত্মবিশ্বাস ছিল, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেন ও দয়াময় আল্লাহ, একবার ফিরিয়ে দেবেন, দুইবার ফিরিয়ে দেবেন, 100 বার ফিরিয়ে দেবেন, 1000 বারও যদি আপনি আমায় ফিরিয়ে দেন, আমি ইমাম বুখারীর মা রহমতের দরবার থেকে আমি মুখটা ফিরিয়ে নেব না। 1000 বার যদি আপনি আমায় ফিরিয়ে দেন, আমি আবার বলবো আল্লাহ আপনি রহমান, আপনি দয়ার সাগর, আল্লাহ আপনি আমার বাচ্চার চোখের দৃষ্টি শক্তি ফিরিয়ে দেন। আল্লাহ আপনি ছাড়া আর কেউ ওই চোখের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতে পারবে না। একটা মানুষের চোখের দৃষ্টি শক্তির সমস্যা হলে ডক্টরকে বলবেন আমি চশমা নেব না, চোখের জ্যোতি ফিরিয়ে দেন। ডক্টরের কি ক্ষমতা আছে? চশমা দিতে পারে, চোখের জ্যোতি ফিরিয়ে দিতে পারে না। আমার আল্লাহ চাইলে ওটা পারবে কি পারবে না? মার চোখের পানিটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল, মা দোয়াটা আল্লাহ কবুল করে নিয়ে ওই ছোট বাচ্চার চোখের জ্যোতিটাকে আমার আল্লাহ ফিরিয়ে দিয়েছিলেন। জোরে বলেন না, নারাই দেখবে। বন্ধন ব্যাংকের ওই লোনের গ্রুপের হেড, ওই মার দোয়া মনে হয় তাড়াতাড়ি কবুল হবে নাকি? কথা মনে বুঝতে পারছেন না। কিছু কিছু মা বোন আছে এত হায়া লজ্জা কমে গেছে, সাবালক ছেলে, ওই ছেলের সামনে পেটে পিঠে কাপড় থাকে না। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? একটা ঘরে সাবালক ছেলে আছে, যে ছেলেটা 14-15 বছর বয়স, তার সামনে মার অন্তত একটু আদর থাকবে কি থাকবে না? ও পেট পিঠ সব দেখা যায়। এখন তো আবার মডার্ন আর ফ্যাশনগিরি দেখাতে গিয়ে পর্দার বিধানটাকে সীমালঙ্ঘন করে আজ বিয়ে বাড়ির চিত্রগুলো দেখবেন, বিয়ে বাড়িতে বরযাত্রী সব 50-50 হয়ে গেছে, মহিলা পুরুষ। সাজসজ্জা দেখে মনে হবে না যে পুরুষ মানুষের বিয়ে, মানে মনে হবে না যেটা মুসলমানের ঘরের বিয়ে। এখন তো আগে তো ঘরে টুকটাক গান বাজনা নাচানাচি হতো, হুজুররা প্রতিবাদ করে, ইমাম মসজিদে জুমার দিন কায়দা করে বলে মান সম্মান বাঁচানোর তাগিদে ঘরে গান বাজায় না, বাড়িতে গান বাজানো বন্ধ হলে গাড়িতে গান বাজানো বন্ধ হয়নি। হয়েছে কি? বাড়িতে বন্ধ হয়েছে, গাড়িতে হয়নি। আমাদের আদব নেই, আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক ঠিক নেই, আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারিনি। একটা মা চোখের পানি ফেলে দোয়া করেছে, ওই দোয়া কবুল করে আল্লাহ বাচ্চাকে শুধু চোখের জ্যোতি ফিরিয়ে দেয়নি, আল্লাহ তাকে ইমাম বুখারী বানিয়ে দিয়েছেন। জোরে বলবেন না। কদিন দোয়া করেছেন? আমরা তো সব বদদোয়া করতে পারি, আমরা বাবা মা বদদোয়া করতে পারি। দোয়া কদিন করেছেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আমরা বদদোয়ায় সব এক্সপার্ট। বদদোয়ায় এরকম আঁচল পেতে বদদোয়া করে, এরকম আঁচল ধরে বদদোয়া করে। বদদোয়া কেন করছেন? খারাপ কাজ করছেন, ছেলেটার হক আদায় করেননি, ক্ষতি করেছেন। আমি আগে আসবো আলোচনায়। আমরা বাবা মা সন্তানের জন্য উচিত তাদেরকে দোয়া করা। আজকে বিশ্বাস করুন, আমি আমার জায়গা থেকে বলি, একটা সন্তানকে আলেম করব বললেই হয় না। বললে কি হয়? একটা সন্তানকে আলেম করব বললে হয় না। আমি গুজরাটে পড়াশোনা করেছি, আমি দেখেছি গুজরাটে সব ধনী মানুষ তখন বলতো হুজুর আমার ছেলে যা লাগে তাই দেবো, ছেলেটাকে আলেম করে দিতে হবে। হয়নি, পিছলে গেছে। বিহারের থেকে কিছু ছেলে আসতো, একটা কম্বল 1 পিঠ বিছাতো, 1 পিঠ গায়ে দিত।
সারা বছর মাদ্রাসার পরিকাঠামো তো উন্নত ছিল, জুতো ছাড়াও চলে যেত। আমার বাড়ি থেকে যাবার সময় আব্বাজান আম্মাজান যাতে ঠান্ডায় কষ্ট না পায়, বছরে একবার বাড়ি আসতাম, সবটা গুছিয়ে দিত। ওখানে দেখতাম আমাদের কম্বল জামা সোয়েটার সব আছে। ছেলেগুলো ঠান্ডা ঠক ঠক করে কাঁপতো, জুতো কেনার পয়সা থাকতো না, একটা কম্বল এক পিঠ বেচানো এক পিঠ ঘুমানো। আল্লাহ তাদের বড় বড় আলেম করেছে। আজকে কোরআনের বরকতে কেউ কেউ কাতারে সৌদি আরবে ইমামতি আর মুয়াজ্জিনগিরি করছে। এটা কিসের বরকত? কথা বোঝা যায়নি। এখন মনে মনে করি জীবনে অনেক জানাজা পড়েছি, অনেক মানুষের জানাজা হাজির হয়েছি, আমারও তো একদিন জানাজা হবে। আমার ছেলেকে যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ একটা ছেলেকে যদি আলেম করতে পারি, এই দোয়া করতে পারি আল্লাহ আমার সন্তানকে আপনি আলেমদের অন্তর্ভুক্ত করে নেন। এখন বলি আল্লাহ আমার ছেলেদের, ভাইপোদের, ভাতিজাদের, ভাগনাদের, আল্লাহ আমার পরিবার বংশধরের মধ্যে হাক্কানি আলেম দেন। কি গো, দরকার আছে না? দরকার আছে না? তাহলে আমরা সন্তানের জন্য দোয়া কজন চেয়েছি বলেন তো? এই দোয়া চাওয়ার সময় মসজিদেই যাইনি, এক সপ্তাহে উজুই করিনি, এক সপ্তাহে একবার দরুদ শরীফ পড়িনি, এক সপ্তাহে একবার জবান থেকে আল্লাহই বলিনি। এত ব্যস্ত হয়ে গেছি আমরা, আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক করার সময় হয় না। গাছের ফল নাকি বলে দিলাম, হয়ে গেল। ভিত তৈরি করেন, ভালো জাতের ফল যদি হয় আর মাটি যদি ভালো হয় হবে। ঠিক বলছি না ভুল বলছি? ইমাম বুখারী হুজুরের জীবনী পড়ে দেখবেন, অন্ধ বাচ্চাটাও আল্লাহ শুধু তার মার একটা অবদান, তার মার চোখের পানি, তার মার জীবনের পবিত্রতা, আর তার মার জীবনের আল্লাহ ওয়ালি, আল্লাহ সন্তুষ্ট জীবন, আল্লাহর কাছে এত কান্না কেঁদেছে, আল্লাহ শুধু চোখের জ্যোতি ফিরিয়ে দেয়নি, আল্লাহ ওই মায়ের দোয়াতে আল্লাহর অলিকে ইমাম বুখারী বানিয়ে দিয়েছেন। জোরে বলুন। শুধু কি মার অবদান লাগে না, বাপেরও লাগে? বাপের লাগে না? এখন তো আমাদের, আমি হুজুর আমারও সংসারে কতটা হারাম আর হালাল বুকে হাত দিয়ে বলতে পারবো না 100% হালাল, তবে একটা হারাম থেকে বাঁচার চেষ্টা করা আর একটা প্রকাশ্যে হারাম গ্রহণ করা, দুটোর মধ্যে পার্থক্য আছে না নেই? আছে না? ইমাম বুখারী হুজুরের মায়ের দোয়া কবুল হওয়ার পিছনে বাবারও অবদান ছিল। চলুন তার বাবার কথাটা সংক্ষেপে একটু বলে দেই, দরকার আছে না? আলোচনা বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহর ওলি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিয়ে তানার চোখের জ্যোতিটা ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু তানার আব্বার জীবনটাও দেখবেন, তানার আব্বার জীবনে কতটা আল্লাহর ভয় ছিল, কতটা আল্লাহ রসুলের ভালোবাসা অর্জন করেছিলেন। তিনি মস্ত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। মুমূর্ষু অবস্থা, ইন্তেকালের আগে অসুস্থ হয়ে গেলেন, বিছানা সজ্জা হয়ে গেলেন। আল্লাহর ওলি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আব্বা অসুস্থ, এই খবরটা আত্মীয় স্বজনের কাছে যাওয়ার পরে আত্মীয় ভোজন হিসাবে শেষবারের মতো মানুষটাকে দেখতে যায় কি যায় না? আল্লাহর ওলি হযরত ইমাম বুখারী হুজুরের আব্বা হযরত ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মুমূর্ষু অবস্থা, কথা বলার তেমন শক্তি নেই, কিন্তু তার আত্মীয় পরিবার মাথার ধারে বসে বসে কাঁদছেন। আল্লাহর ওলি অসুস্থ, কোনো বেয়াদবি যেন না হয়, তিনি চোখ বন্ধ করে আছেন। এমন সময় তিনি 3 বার আওয়াজ করেছিলেন লা, আরবি ভাষায় লা, যার বাংলা মানে হলো না, আগে পিছে কিছু নয়, লা 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 বলে 3 বার আওয়াজ করলেন। আগেও কিছু না, পরেও কিছু না, শুধু যদি 3 বার না শব্দটা বলে নিশ্চয়ই তো কিছু বোঝাতে চাইছেন। তিনি যে আল্লাহওয়ালা ছিলেন, তার ইন্তেকালের আগে তিনি যে শুধু না বলেছেন, পাশে যারা থাকবে তাদেরও তো মন চাইবে, মনে হয় তিনি কিছু একটা বোঝাতে চাইছেন। তাহলে তিনি কি বোঝাতে চাইছেন জানার আগ্রহ হবে কি হবে না? বেয়াদবি করা যাবে না, মুমূর্ষু ব্যক্তিকে বিরক্ত করা যায় না, মুমূর্ষু ব্যক্তিকে কলেমা শরীফের তালকিন দিতে হয়। এখানে মাসআলা বুঝবেন, তালকিনের অর্থ হলো জোর করে পড়ানো নয়, তালকিনের অর্থ হলো তাকে কলেমা শরীফটা শোনাতে হবে। কেননা হয়তো বা 3 সেকেন্ড হায়াত আছে, ওই সময় তার শারীরিক কষ্ট, এমন কষ্ট হচ্ছে কথা বলার শক্তিটা হারিয়ে ফেলেছে। ওখানে যদি তাকে জোর করে কলেমা পড়াতে চান, কলেমা কি পড়তে পারবে? ওকে শোনাতে হবে। যদি জবান থেকে কথা বলার শক্তি শরীরে না থাকে, শুনে শুনে ওটা যদি অন্তরে সমর্থন করে, ওটাও কলেমা পড়ার মধ্যে আমার আল্লাহর দরবারে শামিল হয়ে যাবে।
এই জন্য মুমূর্ষু ব্যক্তিদের কাছে আমাদের উচিত হলো, আমাদের আদব হলো তার পাশে গিয়ে জোরে কথা না বলা, বেশি চেঁচামেচি না করা, বেশি কান্নাকাটি না করা। কিন্তু ওই সময় ডিস্টার্ব করলে শয়তান ধোঁকা দেয়, শয়তান ওয়াসওয়াসা দেয় মৌতের সময় ঈমান হারা করে দেওয়ার জন্য। এই জন্য আমরা দোয়া করি, আল্লাহ মরণের সময় যেন জবান থেকে ঈমানের কলেমা জারি হয়, এই দোয়া করি কি করি না? কিন্তু ছেলে যতদিন আয় রোজগার করেছে, বাবা যতদিন খাবার ক্ষমতা ছিল, মা যতদিন খাওয়ার ক্ষমতা ছিল, মা তখন রাস্তার দিকে চেয়ে বসে থাকতো, আমার ছেলে আমার জন্য খুশি করে আনবে। খাবার শক্তি ছিল তখন খাওয়াইনি, এখন খেতে পারবে না, রসগোল্লার ছানা এনে তখন গালের মধ্যে ঢুকিয়ে দেয়। এরকম অপদার্থ ছেলে আছে না নেই? যখন খাবার সময় তখন খাওয়াবে না, আর খাবার শক্তি নেই, এইবারে নাম কিনতেছে আব্বা খাও, আব্বা খাও, বলে গালে একটু পানি দিচ্ছে, আমার পানিটা খেয়ে মরেছে। কি এখন প্রশংসা! বাপকে গালি দিয়ে, বাপের ছোট বড় কথা বলে, বাপের সম্মান নষ্ট করে গালে এক চামচ পানি দিয়ে যে মরে গেছে, আমার হাতের পানিটা খেয়ে মরেছে। পানিটা খেয়ে এক চামচ পানি দিয়ে মনে করলো তুমি বাপের সব মাপ হয়ে গেছে নাকি? যখন বেঁচে আছে খেদমত করেন, সেবা করেন, তাদের কাছে যতটুকু পারেন তাদের খেদমতে কিছু পেশ করেন, আল্লাহ খুশি হবে। বাপ মা দোয়া করলে ওটা আল্লাহর কাছে কবুল হবে। কিন্তু যখন বেঁচে থেকে ওষুধ কেনার পয়সা পানি, তখন পয়সা খরচা করিনি। যখন বেঁচে থেকে খাবার আচ্ছা থাকতো তখন এনে দেয়নি। এখন আর খেতে পাচ্ছে না, ঢোক মারতে পারছে না, ছেলে মেয়ে জামাই গোষ্ঠী বন্ধু সব এসে এবার খাও খাও। মরার সময় সুস্থভাবে কিছু মানুষকে মরতে দেয় না, এটা আমাদের অজ্ঞতা। এখানে বসে শিখতে হবে, একটা মানুষ যখন মুমূর্ষু অবস্থায় থাকে, একেবারে মেয়ে দরদ দেখাচ্ছে, এসে টোটো ভ্যান থেকে লাফিয়ে এত চিল্লাচ্ছে, ওখানে আব্বার যা মুমূর্ষু অবস্থা, ওই রকম কান্নার কোনো মানে হয়? অবশ্যই রক্তের সম্পর্ক, মায়া হয়, কাঁদেন, ওযু করেন, কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আমার আব্বার যদি হায়াত থাকে তো সুস্থ করে দেন, আল্লাহ আমার মা যদি হায়াত থাকে তো সুস্থ করে দেন, আল্লাহ যদি হায়াত না থাকে আল্লাহ ঈমানের সঙ্গে মউতটা দেন। দরকার ছিল না? কান্না দেখাচ্ছ, কান্না কান্না যদি করতে হয় উজু করে নামাজের পাটিতে বসে নামাজ পড়ে আব্বার জন্য দোয়া করার কাঁদো। ইঞ্জিন ভ্যান থেকে লাফিয়ে পড়ে, টোটো ভ্যান থেকে লাফিয়ে পড়ে কেঁদে বলতে সর আমার বাপের গালে আগে আমি পানি দেবো, এগুলো উচিত না। যদি ওই সময়টা করুন, যদি ওই সময়টা কষ্টের, ওখানে আমাদের কিছু মিস্টেক হয়, একটা মানুষ ওই সময় যদি বিরক্ত হয়, বিরক্ত বোধ করে, এখানে তার ঈমান হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কি গো? তো ওই সময়টাকে আমাদেরকে তালকিন দিতে হয়। কি দিতে হয়? কলেমা শরীফে আলোচনা রাগ করছেন নাকি? এগুলো ঘটে না, ঘটে না, বাস্তব না বাস্তব। আমি চেষ্টা করি সমাজের, কেন এখানে আমি জানি যত মানুষ যারা এসেছেন, আমি যদি মনে করি আপনাদের মন জয় করবে, এটা সহজ। প্রায় জায়গায় আমি বলে থাকি, মন জয় করা আলাদা, হক আদায় করা আলাদা। একজন বক্তা ওয়াইজিল মুকারি যদি মনে করে যে সামনে যারা বসেছেন তাদের খুশি করাই আমার উদ্দেশ্য, বিভিন্ন কথাবার্তা দিয়ে এদেরকে খুশি করা যায়, এমন একটা কথা বলবো সবাই হেসে ফেললো, ও তাই তো হুজুর হেভি বলছে, ওটা শরিয়াত না। এখানে এত মানুষ বসেছেন, বলুন কমিটিদের কোনো স্বার্থ আছে এর থেকে লাভ করবে? বরং আল্লাহকে রসুলকে ভালোবেসে তারা কষ্ট করেছে, টাকাও দিয়েছে, বরং কোন কমিটির ঘাড়ে ঘাটতিও পড়ে যায় না? আপনারা যারা এসেছেন গ্রামবাসী দান করেছেন না করেননি? আজকে আপনারা নিঃস্বার্থ বসেছেন, কমিটিদের খাটনি আর অর্থ নিঃস্বার্থ, আপনাদের খাটনি অর্থ নিঃস্বার্থ। আজকে যত মানুষ এসেছেন বলুন খাওয়ার জন্য এসেছেন, রোজগারের জন্য এসেছেন? দুটোর জন্যই আসেননি, খাওয়াও না রোজগারও না, আল্লাহকে রসুলকে ভালোবেসে। আপনাদের মতো মানুষের এখানে পাওয়ার পরে সময়টুকু আমার কাছে আমানত। এখন প্রচন্ড রাত জাগিয়ে কষ্ট হয়, মনে হয় মানুষকে কি দিলাম। মাঝে মাঝে সমাজে বিভিন্ন ফিতনা, বিভিন্ন রকম যে ফেসবুকে দেখেন দলাদলি, ঝগড়া, মারামারি, এগুলো দেখি মনে কষ্ট হয়। আমার কওমের মানুষের জীবনে নামাজ এলো না, আজও ভালো করে উজু করতে পারে না, আজও 50% মানুষ মুসলমান শব্দের অর্থটাই বোঝে না। তাদের কিনে আমরা ঝগড়া, মারামারি, দলাদলি, হিংসাহিংসি, এই সমস্ত দলবাজি, এগুলো আমার নিজের থেকে অন্তরে খুব কষ্ট হয়। কোন জগতে আছি? তারা আমাদেরকে এত শ্রদ্ধা করে, এত ভালোবাসে, আমাদেরকে ভালো একটা জামা পরতে দেখে, ভালো একটা পোশাক পরতে দেখে, আমাদের ভালো গাড়ি চড়তে দেখে মনে করে হুজুর হয়তো আল্লাহর ওলি। বিশ্বাস করুন, আমি মনে করি আজ থেকে সব থেকে মজলিসের নিকৃষ্ট আমি, আর গোটা পশ্চিম বাংলার মধ্যে সব থেকে অযোগ্য নগণ্য আমি। বক্তা হতে গেলে যে পড়াশোনা, যে তাকওয়া লাগে, সেটা আমার ভিতরে সেই জ্ঞান নেই। তবু আল্লাহ যতটুকু বলায় চেষ্টা করি, আমার কওম একদিন আমিও চলে যাব, কিন্তু আমার অবদান, আমার দুটো
দুটো কথা কোরআনের বাণী যেন আল্লাহর জন্য পৌঁছানো হয়, আপনাদের মন জয় করার জন্য বলিনি। আমি মাঝে মাঝে বলি আমার মজলিস থেকে কেউ উঠে গেলে এখন করে আমার কষ্ট হয় না, কারণ আমি কোরআনের বাণী যদি বলি, হাদিসের কথা বলি, যদি ইসলাম ধর্মের কথা যদি বলি, এখানে যদি শরিয়াতের মোতাবেক কথা হয়, এর থেকে ভালো কথা আমার কাছে আর কিছু নেই। আছে কি? পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট মানুষগুলোর কাছে নবী কোরআন নিয়ে দিনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ রসুলের উত্তম আদর্শ আর কোরআনের বাণীর মাধ্যমে আল্লাহ তাদের কঠোর দিলটাকে নরম করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আমরা যদি সেই স্বচ্ছ মন নিয়ে একটা মানুষকে বুকে জড়িয়ে ধরে ভালোবেসে তার ভুলটা ধরিয়ে দিতে পারি, তার জন্য দোয়া করতে পারি, আল্লাহ চায় তো একদিন হেদায়েত হবে। হেদায়েতের মালিক তো আমি না। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই জন্য কখনো আলেমরা কোনো কথা বলে কাউকে আঘাত দেওয়া বা কষ্ট দেওয়ার জন্য নয়। আমি 2 ঘন্টার মেহমান, কেন কষ্ট দেবো? কথা কি বুঝতে পারছেন? এই কথাগুলো একটা মানুষ যত সত্যি যখন মুমূর্ষু অবস্থায় থাকে তখন ঘুরিয়ে কেউ বললো আমার আব্বার স্মরণের সময় কষ্ট দেখে আমার পানি উঠছিল, হুজুর আপনি কি বুঝবেন? আমি তো মানুষ, আমিও কি বুঝিনি? কষ্ট হোক, কান্না আসুক, খেদমত করেন, একটু কালে পানি দিতে হয় দেন, তার মানে ওখানে বিরক্তি করা না, ওখানেই চেঁচিয়ে কাঁদতে হবে এমন নয়। মুখ বন্ধ রেখেও তো কাঁদা যায়, হ্যাঁ দেন না, কাঁদা যায় না? কাঁদতে হবে কার কাছে? কাঁদতে হবে আল্লাহর কাছে। কিন্তু বাপ মার জন্য কি করছেন? ওই যে লাফিয়ে পড়লেন, আপনার পর্দা তো নেই, আপনি তো সেই দিন নামাজও পড়েননি, তাহলে আপনার উচিত ছিল ফজরের নামাজ পড়ে আব্বার জন্য দোয়া করা, আপনার উচিত ছিল কোরআন তেলাওয়াত করে আব্বার জন্য দোয়া করা, আপনার উচিত ছিল তাহাজ্জুদে রক্তে উঠে আব্বার জন্য সুস্থতার জন্য দোয়া করা। আমরা সেই দোয়াগুলো করিনি। আমাদের কিছু নিয়ম পদ্ধতি উল্টো হয়ে যায়। মরণের সময় খাও খাও, সবাই গালে খাবার দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হই। এগুলো থেকে আমরা সাবধান হব। বলেন ইনশাআল্লাহ। বুঝতে পারছেন আলোচনা? মনে আছে কোথায় ছেড়েছি? ইমাম বুখারী হুজুরের আব্বা অসুস্থ, মনে আছে তো? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহর ওলি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আব্বা জান হযরত ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অসুস্থ, মুমূর্ষু অবস্থা, আত্মীয় ভক্ত মুরিদান মুহিব্বিন ঘিরে আছে। তানার কাছে কেউ বিরক্তি করছেন না। তিনি শুধু 3 বার আওয়াজ করেছিলেন না। মনটা চাইছিল হুজুর শুধু না বলেছেন, নিশ্চয়ই আগে পিছে তো কিছু আছে। জানতে মন চাইবে কি চাইবে না। বেশ কিছুটা সময় অতিবাহিত হয়ে গেল। আল্লাহর ওলি হযরত ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চোখটা খুলে দেখলেন আত্মীয় পরিবার মাথার ধারে বসে বসে কাঁদছেন। আদবে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহর ওলি, বেশ কিছুক্ষণ আগে আপনি শুধু 3 বার আওয়াজ করেছেন না। হয়তোবা তিনি কিছু বোঝাতে চাইছিলেন, আমাদের কোনো নসিহত করতে চাইছিলেন, আমাদের কোনো কথা হয়তো বলে যেতে চাইছিলেন। ওটা কি একটু জানিয়ে দেবেন? ওই সময় তিনি বলেছিলেন, আমার এই মুমূর্ষু থাকা অবস্থায় আমার মনে হলো আমার জীবনটা একদিন শেষ হয়ে যাবে। আমার আল্লাহ কখন ডাকবেন? আজ যদি এই মুহূর্তে আমার আল্লাহ মওত দেন, তাহলে আমার এই জীবনে আমি যা করেছি টোটাল এই জীবনের হিসাব দেওয়ার জন্য আল্লাহর সামনে দাঁড়াতে হবে। বলুন তো, আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না? মুমূর্ষু অবস্থায় তিনি ভাবতে ভাবতে তার আখিরাতের দিবসের কথাটা মনে করেছিলেন। তিনি হিসাব দেবেন সেই কথাটা তিনি মনে করছিলেন। এমন সময় তার খেয়ালটা ওই জায়গায় ডুবে গেল, আল্লাহর সামনে আমি দাঁড়াবো। আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, ও ইমাম বুখারীর আব্বা, ও ইসমাইল বুখারী, দুনিয়ায় তোমায় পাঠিয়েছিলাম আমি আল্লাহ, দুনিয়ায় তোমায় হায়াতে জিন্দেগি দিয়েছিলাম, তুমি ওই দুনিয়া জীবনে আমি আল্লাহর হুকুম কতটুকু পালন করে এসেছো? ওই দিন আল্লাহকে বলবো নামাজ পড়েছিলাম, রোজা রেখেছিলাম, হজ করেছিলাম, কুরবানি করেছিলাম, দান খায়রাত করেছিলাম, মুরাকাবা মুশাহাদা করেছিলাম। আল্লাহ, আমি যা ইবাদত করেছি আমার জীবনের কোন ইবাদত খাঁটি এটা আমার বলার ক্ষমতা নাই। তবে আল্লাহ, আমি গুনাহগার, আপনার কাছে একটা আমল আমি খাঁটি আমল নিয়ে এসেছি। আমার জানা মতে, আমার সজ্ঞানে আমি জীবনে যা রোজগার করেছি, ওই রোজগার ইনকাম অফ সোর্সের ভিতরে আমি হারাম শব্দ একটা জিনিস ঢোকাইনি। একটা অর্থের কানা, একটা সম্পদের কানা আমার হারাম বলে কিছু অর্থের মধ্যে ঢোকাইনি। আল্লাহ,
আমার এই আমলটা আমার জীবনের খাঁটি আমল, আমি যা রোজগার করেছি পুরোটা হালাল, এতে হারাম সম্পদ যারা ঢোকাইনি। আমার আল্লাহ জিজ্ঞাসা যদি করেন, ও ইমাম বুখারীর আব্বা, তুমি এটা কি ঠিক বলছো, সত্য বলছো? ওই সময় তিনি এই গভীর ভাবনায় তিনি ডুবে গিয়ে তিনি জোর করে 3 বার আওয়াজ করেছিলেন, না না না। আল্লাহ আমার জানা মতে, আমার সজ্ঞানে, আমার সম্পদের মধ্যে, ইনকামের মধ্যে সামান্য যাররা হারাম শব্দ ঢোকায়নি। তার জীবন কত পবিত্র ছিল। অতএব তার মায়ের দোয়া কবুল হওয়ার পিছনে, তার আব্বার জীবনের এই অর্থের উপার্জন, তার আব্বার জীবনের সম্পদ উপার্জনে সামান্য যাররা হারাম ঢোকায়নি। এই হালাল রুজি উপার্জনকারী স্বামী, তার পরিবারের নেক স্ত্রী, আরে হালাল রুজি ভক্ষণকারী স্ত্রীর দোয়া আল্লাহর দরবারে সহজে কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা এই বন্ধনের লোনে সব ডুবে গেছি, কি গো, ডুবে গেছি না? ভাবি না আমাদের বৈশিষ্ট্য কি? আমরা ইমানদার। বিশ্বাস করুন, সংখ্যায় কম হলে আজও মানুষ আছে। আমরা আমাদের পরিচয়টুকু হারিয়ে ফেলেছি। আমরা কোন ইমানদার? একটা মানুষ আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে, নারাজ হয়ে, নাখোশ হয়ে কোন এলাকায় গজব দেন, আল্লাহ কখনো কখনো রহমতের পানি যদি বর্ষণ করে দেন, আমরা বলি খরা হয়েছে, বলি না? বলি কি বলি না? একটা মানুষ কতটা লম্বা হতে পারে? দাঁড়িয়ে যদি দোয়া চান, চোখ আর জমিনের মাটির দূরত্ব 5 ফুট কম বেশি হবে। আর বসে যদি দোয়া চান, চোখ আর জমিনের দূরত্বের মাটি 3 ফুট কম বেশি হবে। হবে কি হবে না? এই ইমানদার মানুষ এ যদি হালাল রুজি উপার্জন করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দুনিয়া আল্লাহ রসুলের কথা মতো জীবন যাপন করে, এই মানুষটা দাঁড়িয়ে কাঁদবে আর বসে কাঁদবে। এর চোখের পানিটা 5 ফুট আর 3 ফুট উপর থেকে জমিনে পড়ার আগে কয়েক হাজার ফুট উপর থেকে আল্লাহ রহমতের পানিটা জমিনে এসে যায়। জোরে বলবেন না? আজকে আমরা ভুলে গেছি আমাদের পরিচয়। আজ থেকে 30-40 বছর আগের চিত্র। আমার এই ডাইনে বামে অনেক মুরব্বী বাবাজি বসে আছেন, আমার সম্মানের পাত্র। আমার বয়স আবার 38 কম বেশি হবে। এখন আমার এই 38 বছর কম বেশি বয়সে আমি তো 50 বছর আগের জিনিস আমি সাক্ষী না। আজও পর্যন্ত আপনারা যারা মুরব্বী আছেন আমার কথা একমত হবেন। একটা সময় এই রহমতের পানি বন্ধ হয়ে গেলে মানুষ ময়দানে গিয়ে কেঁদেছে, চোখের পানি ফেলেছে, আর পানি সাথে করে নিয়ে ঘরে ফিরেছে। এরকম ইতিহাস আছে না নেই? একটু হাহুদান না, আছে না নেই? ঢোলা এলাকা মানে ফকির সাহেব হুজুর, আমি পাশে কালকে ঢোলাতেই কালকে মাহফিল করেছি, দক্ষিণ জনার্দনপুর পাশেই, কালকে ওখানে এসেছিলাম। তো সম্মানিত ভাইরা বলুন, এরকম ইতিহাস আছে না নেই? আছে না? তাদের ঘর কি খুব ভালো ছিল? তারা মাটির ঘরে থেকেছে, সুদ আর ঘুষের টাকা নিয়ে তারা মার্বেল দিয়ে পাকা ঘর করার স্বপ্ন দেখিনি। তারা ফ্যান চেয়ে, আমানি চেয়ে, বিবি আর বাচ্চার মার মুখে হাত তুলে দিয়েছে। তারা বন্ধনের ব্যাংক খুঁজতে যায়নি। হিসাব যদি বলে আমাদের থেকে তার অভাব বেশি ছিল, আমাদের থেকে তাদের অর্থের দরকারটা বেশি ছিল, কিন্তু তারা যখন যায়নি, আমাদের অর্থের দরকার তাদের মতনই আমরা যাচ্ছি, মানে কি তাদের থেকে আমাদের ঈমান দুর্বল না? একটু হ্যাঁ দেন না, রেসপন্স দেন। আজকে দেখুন আলেম বেড়েছে, বক্তা বেড়েছে, নামাজি বেড়েছে। গ্রামে একটা হাজি সাহেব থাকলে কত সম্মান, এখন হাজি বেড়ে গেছে, বিচারক বেড়েছে, পণ্ডিত বেড়েছে, বিদ্বান বেড়েছে, ইসলামিক স্কলার বেড়েছে। আজকে আল্লাহ না করুক, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আযাব গজব না দেন। যদি এরকম কোনো পরিস্থিতি হয়, আমরা গিয়ে কাঁদবো আর পানি দিয়ে দেবে, এই ভরসাটুকু কমজোর হয়ে গেছে না যায়নি? 50 বছরে ঘর বাড়ি, জামা কাপড়, খাদ্য খোরাক সব আপডেট করেছি, কিন্তু অন্তরে আল্লাহর সঙ্গে সে সম্পর্ক আর ভালোবাসার জায়গাটা আমাদের আপ ডাউনটা বেশি হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? এটা খুব গভীরভাবে বুঝতে হবে, তবেই বোঝা যাবে। একটা মানুষ যদি হালাল রুজি না খায়, সজ্ঞানে যদি হারামের সঙ্গে জুড়ে যায়, হারাম করে দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়া শর্তের মধ্যে পড়ে না। কবুল হতে গেলে কি খেতে হবে? কি খেতে হবে? হালাল খাদ্য। আমাদের প্রয়োজন ছিল না, কিন্তু আমরা সেটা প্রয়োজন বানিয়ে নিচ্ছি জোর করে। কথা ঠিক না বেঠিক? আগের দিন সত্যিকারে বাড়িতে কালকে কি রান্না হবে এইটুকু কালকে আগের দিন ছিল না বাড়িতে। সকালবেলা স্ত্রী বলছে, বড় ফ্যামিলি, এক সংসার, দুপুরে খাবো কি, রান্না করার কিছু নেই। মনটা খারাপ, বলল একটু দুপুর পর্যন্ত দেখি কোনো ব্যবস্থা হয় কিনা। কাজ কাম হলো না, কোনো টাকা পয়সা পেলো না, খুব মনটা খারাপ। বেলা 12টার সময় এসে বলছে, পাশের বাড়ির থেকে কিলো 2 চাল ধার করে আজকে ফুটিয়ে রান্না করো। ফ্যান ভাত করে খেয়েছে। তাহলে আজকে বলুন, এত মানুষ আমরা এসেছি, গোটা ঢোলা এলাকায়, দক্ষিণ 24 পরগনা, আমার উত্তর 24 পরগনায় এরকম বাড়ি আজকে তারিখে, বলুন তো এরকম বাড়ি কি আছে কালকে খাবো সেটা নেই? একটু হাঁকু দেন না।
আজ থেকে 30-40 বছর আগে, 50 বছর আগে এরকম দিন একটা গ্রামে 10-20 জনের বাড়ি ছিল, সত্যিকারে কাল কি খাবো সেটা ছিল না। কিন্তু আজকে একটা মানুষ খুঁজে পাবেন না যে কাল কি খাবো সেটা নেই। কিন্তু আমরা তারপরে সুদ ঘুষের মধ্যে জুড়ে গেছি না যাইনি? হ্যাঁ দেন না। এখন লটারি কাটতে যাচ্ছি। কি কাটতে যাচ্ছি? লটারি কাটতে যাচ্ছি। রুজির মালিককে সবাই বলেন আল্লাহ। এর অনেক আলোচনা আছে, আমি একটু বাবা মার আলোচনার দিকে আসছি তো আমি খুব বেশি যাব না, কারণ একটা ব্যাপার আছে, আমি যে আলোচনার লাইনটা ধরেছিলাম ওই লাইন ধরেই যাচ্ছি। আলোচনা বুঝতে পারছেন তো? তাহলে আমরা যদি হালাল রুজি উপার্জনকারী হই, আর আমাদের পরিবারের যদি স্ত্রীদের জীবন পবিত্র হয়, আমরা যদি নেক সন্তানের কামনা করি, আল্লাহ আমাদের পরিবারের নেক সন্তান দেবে কি দেবে না? ঠিক দেন না? দেবে না ইনশাল্লাহ। আমরা সচেতন হই, আল্লাহ আমাদেরকে পবিত্র জীবন তৈরি করা তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। অনেক ভালো পরিবেশ, মাঝে মাঝে আমি এইসব এলাকায় একটু কম আসি, দেখেছেন আমার প্রোগ্রামগুলো হাওড়া, হুগলি, বিশেষ করে আমি উত্তরবঙ্গে সময়টা কাটাই ঠান্ডার সময়। আমার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, আবার আসামে যাব। মালদা জেলাটা আমার একটা ফেভারিট জায়গা, খুব ভালোবাসার মানুষ আমাকে ভালোবাসে, ভালো কথা বলে তৃপ্তি পাওয়া যায়। বড় বড় মাহফিলে শিক্ষিত মানুষও থাকে, গুছিয়ে কথা বললে বোঝে। কিছু কিছু এলাকায় গিয়ে সুর টানের পাগল, কোরআন হাদিস বোঝার মেজাজ নেই, শুধু সুর দাও, গজল বলো, পাগল হয়ে যাবে। আমি সুরেরও বিরোধী না, গজলের বিরোধী না, আমি নিজে শুদ্ধ কথা বলি। কিন্তু আমাদের উদ্দেশ্য তো কোরআন হাদিস বোঝা, আমাদের উদ্দেশ্য তো জীবনের ঘাটতি পূরণ করা, আমার উদ্দেশ্য তো আল্লাহকে সন্তুষ্ট করা। কথা ঠিক না বেঠিক? এই জন্য কিছু কিছু পরিবেশে কথা বলে তৃপ্তি পাওয়া যায়। আলহামদুলিল্লাহ আজকে বহু মানুষ এসেছেন, ভাবছিলাম ফার্স্ট টাইম দেবে কি হয়, এতগুলো মানুষ এসেছেন, একটু প্রাণ ভরে তাকবীর দান তো, নারী তাকবীর। এটা একটা আলাদা জিনিস, সব জায়গায় নেই। কোনো কোনো জায়গায় দরুদ শরীফ পড়ার থেকে ঘাম ঝরে যায়, এত করে বলে মুখ খোলে না। কোন কোন এলাকায় এই সুবহানাল্লাহ বলতে বলেও বলে না। কিছু কিছু জায়গায় দাদা হুজুর কেবলা তৈরি করা বাগান, কি বলেন? এই যে তৈরি করা বাগান, এর ভিতরে এর তাকবীরের ভিতরে একটা আলাদা মাধুর্য থাকে। একটু প্রাণ ভরে আওয়াজ দেন তো, নারী তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকটু প্রাণ ভরে নারী তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান আহলে সুন্নাত ওয়াল জামাত, নারী তাকবীর। ফটিকবেড়িয়া, মাঝের পাড়া গ্রামবাসী বিন্দু, এ মাহফিলের কমিটির সাহেবানগণ, আজকে মাহফিলের শ্রোতাগণ, নারী তাকবীর। আলোচনা বুঝতে পারছেন তো? পরের পরে ভাইটাল কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। চলুন, একটু দরুদ শরীফ না পড়লে মজলিসের হক আদায় হয় না, আর রহমত বর্ষণও হয় না। এই জন্য সংক্ষিপ্ত আকারে একবার দুবার দরুদ শরীফ পড়ে নিয়ে আমি মূল আলোচনায় ফিরে আসবো। সময় তো হয়ে আসছে, আর এই সময়টা যতটুকু পারি শেষের দিকে একটু গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। একবার মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা हब्बे अहमद अजल ही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا। इन हवाओं से कह दो ना इधर, मुझको खुशबू की कोई ज़रूरत नहीं, जिनके खुशबू से महका ऐ सारा जहां, वो खुशबू नबी के पसीने में गए। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ।
আরো মহব্বতে হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। আমার আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 114টি সূরার ভিতরে যে সূরার নাম হলো সূরা আত-তাহরিম। সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিরা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহল পরিবার বর্গকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচতে হবে আর আমার পরিবারকেও বাঁচানোর দায়িত্ব আমার উপরে আছে না নেই? মনে করুন একটা দরিয়া, একটা নৌকায় করে কোনো একটা নদী, চওড়া নদী আর খেয়া পার হচ্ছেন। হঠাৎ ওয়েদারের নিম্নচাপের কারণে ঝড় উঠে গেল। ওই ছোট ডিঙি নৌকাটা যদি মাছ দরিয়ায় ডুবে যায়, আমি যদি সাঁতার কাটতে না জানি, আমার যদি সাঁতার কাটার ক্ষমতা না থাকে, আমার নিজের জান বাঁচানোটা দায় পড়ে যাবে কি যাবে না? তার সাথে সাথে আমার চোখের সামনে যদি আমার ফুটফুটে সোনার মানিক বাচ্চাটা যদি ডুবে যায়, আমি নিজে যদি সাঁতার না জানি, আমি নিজেকেও বাঁচাতে পারবো না, আর আমার বাচ্চাকে কি সাহায্য করতে পারবো? ভালো করে যদি সাঁতার জানে, নিজে হয়তো 2 ঘট পানিও খেলে কমসে কম আত্মরক্ষাটুকু করা যায় কি যায় না? তার সামনে যদি তার সোনার মানিক কলিজার টুকরা বাচ্চাটা হাবুডুবু খায়, আব্বা হয়ে মা হয়ে সহ্য করতে পারবে না। ক্ষণেকের জন্য সাহারা হয়ে একটু উঁচু করে ধরে রাখা যাবে কি যাবে না? এই জন্য প্রত্যেকের নামাজি হতে হবে। কি হতে হবে? পরেশগার হতে হবে, বাবা মাকে দায়িত্ববান হতে হবে। আল্লাহ নিজেকে ভালো হতে বলেছেন, জাহান্নাম থেকে বাঁচতে বলেছেন, আহাল পরিবার বর্গকে বাঁচাতে বলেছেন। নিজে যদি হাজি হই, নিজে যদি দানি হই, নামাজি হই, হজ যাকাত কুরবানি জিকির আজকার আল্লাহর হুকুমগুলো পুঙ্খানু রূপে পালন করি, ছেলে মেয়ের হক যদি আদায় না করি, জান্নাতে যাওয়া যাবে না। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক যখন আমাদেরকে সন্তান দেন, আজ সমাজে পরিবর্তন হয় না কেন? এত বেনামাজি কেন? এত পর্দানাসী না, এত বেপর্দা কেন? এত গাঁজাখোর মদখোর কেন? আজকে একটা জ্বলন্ত কথা বলি, আপনাদের এই ফটিকবেড়িয়া মাঝের পাড়া গ্রামের জলসা, এত সুন্দর পরিকাঠামো, এখানে বহু মানুষ এসে যেমন বসেছেন, পাশে যে মেলা বসিয়েছেন, ওই মেলার মধ্যে শত শত সোনার মানিক যুবকগুলো ঘোরাঘুরি করছে কি করে না? করছে কি করে না? আচ্ছা, ওদেরকে এখানে আনা সম্ভব হবে? সবাই আসবে বলে মনে হয়? ঠাকুরদার না, ওদের মেজাজ একটু বুঝুন। এখানে একটা ছেলে বসে আছে, সে মনে করছে আমি কোথায় এসেছি? জলসে এসেছি, জলসায় বসেছি। ওখানে একটা ছেলে এসেছে, আজ বাড়ি ফিরে হয়তো মা জিজ্ঞাসা করবে, কোচি কোথায় ছিলি? বললো কেন? ফটিকবেড়িয়া মাদের পাড়া জলসা হচ্ছিল, জলসায় গিয়েছিলাম। আসার সময় কি হয়তো জিজ্ঞাসা করছে, এই কোথায় যাবে? আশপাশে এলাকা থেকে ছেলে। কেন? জলসা হতে জানিস? জলসায় যাচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে ওর জীবন, একজনের বলে এসছে জলসায় যাচ্ছি, বাড়ি গিয়ে বলবে জলসায় গিয়েছিলাম, কিন্তু 10 সেকেন্ডের জন্য এই মজলিসের মধ্যে বসিনি। আসলে ওর মনের মধ্যে জলসা কেউ বোঝানো হয়নি। ঠিক বলছি না ভুল বলছি? ওই বাজার, ফুচকার দোকান, মেয়েরা ঘুরবে পিছনে পিছনে ঘোরা, এটা ওর কাছে জলসা। কিছু মানুষ আছে আবার যুবক ছেলেগুলো, এদের কাছে এটা জলসা। এই দুটো যুবক, এও মানুষ ও মানুষ, দুজনের মধ্যে পার্থক্য আছে না নেই? এদের জীবনের সঙ্গে আল্লাহ রসুলের সম্পর্কটা গভীরতা আছে। এদের আল্লাহ রসুলের সম্পর্কের কারণে আল্লাহকে রসুলকে ভালোবেসে ওটা ওদের কাছে ঘৃণার জায়গা মনে হয়েছে, এটা ওর কাছে উপযুক্ত মনে হয়েছে, আর ওটা ওর কাছে উপযুক্ত মনে হয়েছে। তার মনে জীবনে ইসলাম শিক্ষার ঘাটতি আছে না নেই? আছে না? এখানে আমি হুজুর 2 ঘন্টায় ওয়াজ করে ওই মেলা কমিটিকে এখানে বসাতে পারবো?
আমি হুজুর এখানে বসে ওয়াজ করে কাল থেকে ওই মেলা জলসা যারা ঘুরছে ওরা নামাজি হয়ে যাবে, তাহলে হয় না কেন, হবে কিভাবে? একটু পর্যালোচনা দরকার আছে না? আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, প্রত্যেকটা বাবা আর মা যদি মনে করে আমার ছেলে মেয়েকে বেনামাজি করব না, নামাজি হিসাবেই গড়ে তুলবো, পর্দানাসীনা হিসাবেই গড়ে তুলবো, সারা বছরে যদি জলসা নাও দেন সমাজ পরিবর্তন হবে। আর বাবা মা যদি দায়িত্ব ঘাড়ে না নেয়, কোনোদিন 365 দিন জলসা দিয়ে সমাজ পরিবর্তন হবে না। একটু হাতে কলমে এই কথাটা একটু বুঝিয়ে দেওয়া দরকার আছে না নেই? আমরা বাবা মা আমাদের কাছে দুনিয়ায় যা কিছু আছে মাল সম্পদের মধ্যে সব থেকে সন্তানকে দামি মনে করি কি করি না? একটুখানি দেখুন আমাদের সন্তান আমাদের কাছে কত দামি। একটা বাচ্চা যদি অসুস্থ হয়ে যায়, ওই বাচ্চার চিকিৎসার জন্য আমরা আমাদের 5 বছরে জমা করা পয়সাটা হাসি মনে খরচা করে দেই কি দেই না? তাহলে 5 বছরের কষ্টের টাকা থেকে বাচ্চার দাম আমাদের কাছে বেশি। ঘরটা ভেঙে গেছে, মনে করেছিল বর্ষা চলে গেলে কাজে লাগবো, 5 বছর ধরে টাকা জমিয়েছে, দিন দেনা করবো না, আমরা ঘর করতে যে টাকা লাগে এক জায়গায় করেছি। হঠাৎ আল্লাহ যদি সন্তান অসুস্থ করে দেয়, ওই 5 বছরের জমা করা টাকাটা, এরকম বাপ মা বলে না ছেলে মরে যায় যাক, মেয়ে মরে যায় যাক, টাকা খরচা করবো না, এরকম বলে? মাটির ঘরে থাকবো, ভাড়া ঘরে থাকবো, ভাঙা ঘরে থাকবো, আল্লাহ আমার ছেলেকে যেন সুস্থ করে দেয়, চিকিৎসার জন্য সব বের করে দেয়। তাহলে 5 বছরের কষ্টের টাকার থেকে ছেলের দাম বেশি না কম? বেশি না? এমনও বাবা মা আছে কাছে টাকা পয়সা জমা নাই, হঠাৎ সন্তান কঠিন রোগে পড়ে গেছে, ছেলেটা বাবা মার সামনে মারা যাবে, এটা আব্বা মা সহ্য করতে পারে না। টাকা নাই তো কি হয়েছে, মার্কেটে হয়তো একটা ছোট্ট দোকান, হয়তো বা 10 কাঠা জমিটা সম্বল, ওখানে কিছু রুজি রুটি হয়, ছেলের জন্য মেয়ের জন্য সুচিকিৎসার জন্য ওই 10 কাঠা জমি আর ছোট্ট দোকানটাও একটা সময় বাবা মা বিক্রি করে দেয় কি দেয় না? সম্পদের থেকেও সন্তানের দাম বেশি, অর্থের থেকেও সন্তানের মূল্য আমাদের কাছে বেশি মনে হয়। আবারও দেখবেন এমনও গরিব মানুষ টাকাও নাই আর সম্পদও নাই, নিরুপায় হয়ে যায়, আমি আমার সন্তানকে নিজের সামনে মরে যেতে দেখবো বিনা চিকিৎসায়, এটা মেনে নিতে পারবো না। নিজের জন্য কারোর কাছে হাত পাতিনি, আজ সন্তান অসুস্থ, নিরুপায় হয়ে গিয়ে মানুষের কাছে হাত পেতে দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে, 200 টাকা আমায় সাহায্য করেন, 500 টাকা যদি আমায় দিতেন আমার বাচ্চার চিকিৎসা করতাম। এমনও মানুষ আছে নিজের মান সম্মানটার দিকে না তাকিয়ে বাচ্চাকে চিকিৎসার জন্য মানুষের কাছে ভিক্ষা করে কি করে না? করে কি করে না? আমরা আমাদের সন্তান যখন অসুস্থ হয়, এই অসুস্থতায় কি আমরা কোনোদিন গাফিলাতি করেছি? করিনি। এটা আমাদের দ্বারা সম্ভব হয়েছে না হয়নি? হয়েছে না? দুনিয়ায় একটা মানুষ বেঁচে থাকতে গেলে তার খাদ্যের প্রয়োজন আছে না নেই? আমার বাচ্চা কিভাবে ভালো থাকবে, ভালো খাবে? দেশে কাজ না হলে বিদেশে 4 ঘন্টা মাথার ঘাম পায়ে ফেলা পয়সা নিয়ে ঘরে ফিরি, 8 ঘন্টা মাথার ঘাম পায়ে ফেলা পয়সা নিয়ে ঘরে ফিরি। আব্বা যখন মাটি কুবিয়ে ঘরে ফিরছে, আব্বা যখন চাষের কাজ করে ঘরে ফিরছে, আব্বা যখন রাজমিস্ত্রির জোগাড়ে ঢালাই মিস্ত্রি করে ঘরে ফিরছে, গেঞ্জিটা নিংড়ালে মনে হয় টপ টপ করে ঘাম বের হবে। ওই আব্বা ঘরে ফিরে ওই কষ্টের টাকাটা নিয়ে সোনার মানিক বাচ্চার মুখে, আব্বা মার মুখে, বিবির মুখে যদি একটু হালাল খাবার তুলে দিতে পারে, ওটা ক্ষণিকের জন্য মনে শান্তি হয় কি হয় না? দুনিয়ায় দেখবেন কোনো বাবা মা সন্তানকে খাবার কষ্টে রাখতে চায় না, কোনো বাবা মা সন্তানকে রোগ হয়েছে ফেলে রাখতে চায় না। যেমন জীবনে চিকিৎসার দরকার হয় কি হয় না, যেমন জীবনে খাদ্যের দরকার হয় কি হয় না, তারা যতদিন না রোজগার করতে পারে এর দায়ভার বহন করে ওর বাবা আর মা। দুনিয়ায় যেমন খাদ্য জীবনে দরকার হয়, চিকিৎসা দরকার হয়, তেমনি মানুষের জীবনে একটা সময় বলুন তো দেখি, আমরা ছোট ছিলাম, মায়ের গর্ভে থেকে এসেছিলাম বিনা পোশাকে, তারপরে আমাদের জীবনে পোশাক দরকার আছে না নেই? বিনা পোশাকে মানুষের জীবন অতিবাহিত হয় না, বিনা খাদ্যে জীবন অতিবাহিত হয় না। মাঝে মাঝে পোশাক আর খাদ্য আর চিকিৎসা আমাদের দরকার আছে। যতদিন না ছেলে আর মেয়ে রোজগার করতে না পারে, এর দায়ভার কার উপরে? বাপ মার উপরে। কোন অন্ধ যদি মানুষ হয়, হাত আর পা যদি নাও থাকে, ওই মানুষটা কি বলেছে আমার ছেলে মেয়েকে জামা কাপড় কিনে দিতে পারবো না, ন্যাংটা হয়ে উলঙ্গ হয়ে বড় হোক, এই কথা কেউ বলে?
কোন বাপ আর মা যদি হাত আর পা নাও থাকে, এরকম বাপ মা কি বলে আমি রোজগার করতে পারি না, আমার ছেলে মেয়ে না খেয়ে মরে যাক? বলে নিজে না পারলে ভিক্ষা করে চেয়ে এনে তার খাবার দেই, পোশাক দেই, এবং একটা সময় মনে করি একটা বাচ্চার কিডনি নষ্ট হয়ে গেলে কেউ না দিলে মা মাঝে মাঝে রাজি হয়ে যায়। হাঁকু দেন না। তাহলে এই তিনটেকে আমরা ত্রুটি রেখেছি। এই পোশাক, চিকিৎসা আর খাদ্য দিতে গিয়ে আমরা আমাদের জীবনের সব কষ্টকে উজাড় করে ওদের পিছনে ব্যয় করেছি। এই তিনটের পিছনে যা ব্যয় করেছি, এর 10 ভাগের 1 ভাগ যদি নামাজ শিক্ষার জন্য, কোরআন শিক্ষার জন্য, উজু শিক্ষার জন্য, গোসলের শিক্ষার জন্য আমরা ব্যয় করতাম, আমাদের প্রত্যেকটা বাচ্চা নামাজি হয়ে যেত। যেত কি যেত না? আজ 20 বছর তাকে পোশাক দিলেন, চিকিৎসা দিলেন, খাদ্য দিলেন, তারপরে দেখবেন শিক্ষাটাও দিয়েছেন, জেনারেল শিক্ষা। আজকে একটা ভ্যান চালক, সেও চায় যে আমার ছেলেটা শিক্ষিত হোক, যেন ও নিরক্ষর না হয়। আমি নাম সই করতে পারি না, আমার ছেলেরা যেমন এমন না থাকে। কচি পয়সা লাগবে, বাবা তোর যদি অসুবিধা হয় প্রাইভেটের টাকাটা আমি কালকে দিয়ে দেবো, যা আমি দিয়ে দেবো। একজনের কাছে সন্ধ্যাবেলা গিয়ে বলছে, বাবু 500 টাকাটা ধার দাও না, ছেলের স্কুলের মাস্টারের টাকা বাকি, এখন পড়াবে না, বলছে টাকা না দিলে। তাহলে আমরা হাট্টিমাটিম বাচ্চারা জানতো, ঠাকুর দেন না, হাট্টিমাটিম কবিতা জানতো, শিখেছে। আতা গাছে তোতা পাখি জানতো, শিখেছে। নামটা জানতো, ওটা শিখিয়েছি। তারপরে ABCD শিখিয়েছি, আমরা বাংলা রিডিং পড়া শিখিয়েছি, আমাদের থেকে গালাগালিও শিখেছে, কিন্তু সূরা ফাতিহাটা শিখেনি। আজ আপনি বাবা 20 বছর ছেলের বয়স, বিয়ে দেওয়ার জন্য মেয়ে খুঁজছেন, ছবি নিয়ে ঘুরছেন, এই ছেলে দেখেছি হিরোর মতো লাগছে, অপদার্থ, নির্বোধ, অযোগ্য বাপ, বাবা নামের কলঙ্ক, যদি ওই ছেলেটাকে কলেমা সূরা ফাতিহা শিক্ষা না দেন। মাল দরকার, কি দরকার? দাম বাড়াচ্ছে। আমার মাঝে মাঝে বলি, এখন কিছু মানুষ উপর থেকে বড় লোকের লেভেল ঠিক রেখেছে, ভিতরে ছোট লোকের চিন্তাধারাটা সেই রকম হয়ে রয়েছে। মানুষ যদি দাবি করে নেই মান সম্মান লোক খারাপ বলবে, কোনো দাবি নেই, মনে করেছিল না চেয়ে গুছিয়ে দেবে। আবার অনেকেই লোভ সামলাতে না পেরে গন্ডগোল হতে দেখে এখন ঘটকের সঙ্গে সেটিং করে, ভাই দায়িত্ব কিন্তু তোর, মালমাত্রা যা দেয় যা দেবে বলছে যেন তুই আদায় করে দিবি, লাগে 5000 তোকে দেবো, বলছে না? বলে না? হাঁকু দেন না। ওটা সেটেল আলাদা, ওটা সেটেলমেন্ট আলাদা। আবার কেউ কেউ মনে করেছিল না, এখন সবাই দিচ্ছে, মানে একটা চলন হয়ে গেছে, না চাইলেও দেবে। এখন চাইনি, দাবি করিনি। মেয়ের বাপ গরিব মানুষ, সবসময় হাত ঘাতে একরকম যায় না, মনে করেছিল দেবো 6 মাস 1 বছর পরে যা হোক কিছু ধীরে ধীরে দেবো। এখন মালমাত্রা ঠিক মতো পাইনি বলে বাড়িতে ওই মেয়েটার উপরে বিভিন্ন রকম টর্চার হয় কি হয় না। পাশ থেকে মা একটা ইঞ্জেকশন করে দেয়, কচি তোর চাস্তো ভাইটা লেখাপড়া জানে না, দেখতে ভালো না, তোর বাপের কত কি পাকা ঘর, ভালো থাকিস, ভালো খাস, আর চাস্তো ভাইয়ের দেখেছিস ও শ্বশুররা, শুনেছি তোর শ্বশুরের তো কত গরিব মানুষ, সব কুচিয়ে দিল, তোর শ্বশুররা তো ভালো লোক না, একটা ইঞ্জেকশন পুশ করে দিল। মানে উপর থেকে বড় লোক, ভিতরে ভিতরে এইবারে মেয়েটার উপর টর্চার হয়, এই ছোট লোক তোর বাপ কি দিয়েছে, এমন এমন কথা বলে, শ্বশুর বলে, শাশুড়ি বলে, ননদ বলে, নিজের স্বামী বলে, বাধ্য হয়ে চোখের পানিগুলো চোখেই শুকিয়ে যায়, রাত ভিত কাঁদে। একটা সময় কিছু মেয়েগুলো অসন্তুষ্ট হয়ে কান্নাকাটি করে যখন সামাল দিতে পারে না, তখন রাগে আব্বাকে বলে, কোন কোন আব্বা জমি বন্ধক দিয়েও জামাইয়ের ঘরে মালমাত্রা দিচ্ছে। হাঁকু দেন না। তাহলে আমাদের উপর থেকে ছোট লোকে আনা, ভিতরে ছোট লোকে আনাটা থেকে গেছে। উপর থেকে আমরা সাদা জামা পরে চকচকে করে বড় লোকে আনা চাল দিয়ে ঘুরলেও গ্রামের মানুষ জানে আমি দাবি করে লেইনি, কিন্তু ঘরের পরিবারে একটা মেয়ে বুঝবে ও শ্বশুরটা কোন কোয়ালিটির ছোট লোক, ও শাশুড়িটা কোন কোয়ালিটির ছোট লোক। এরকম চিত্র অনেক বৌমাদের কাছে আছে না? নেই? আছে না? এখন বিবাহের সময় কি করছে? ছেলে দেখাচ্ছে, ছেলে দেখেছিস, আপনার ছেলে যদি সূরা ফাতিহা না জানে, ওর জীবনের একদিনের 20 বছরের কোনো দিনের 1 রাকাত নামাজ শুদ্ধ হয়নি। খাদ্য দিতে পেরেছেন, চিকিৎসা দিতে পেরেছেন, তাকে পোশাক দিতে পেরেছেন, ইংরাজি শেখাতে পেরেছেন, অঙ্ক শেখাতে পেরেছেন, হাট্টিমাটি মুখস্থ করাতে পেরেছেন, 20 বছর ধরে সূরা ফাতিহাটা মুখস্থ করাতে পারেননি। এ দায়ভার হুজুরের খাল ঢেলে দেবেন, হুজুর 2 ঘন্টা আমার ছেলেকে নামাজি করে দিয়ে যান। হুজুরের বাপের 14 পুরুষের ক্ষমতা নেই। দায়িত্ব ছিল আপনার। আপনার সন্তানের জীবন পরিবর্তনের ঠিকাদারি জলসা কমিটির বক্তার নয়। জলসা যদি নাও হয়, আপনার সন্তানকে দিনের তালিম দিতে হবে আপনাকে। এ দায়ভার আল্লাহ আপনার উপরে দিয়েছে। আপনি বাবা বাড়িতে আসেন, যে বাচ্চাটার স্কুল কলেজ ইউনিভার্সিটি তখন ভর্তি করা হয় না, বলুন 5 বছর বয়সের আগে আমরা কি বাচ্চাদের স্কুলে মিশনে ভর্তি করি? হ্যাঁ দান্ডা করি কি? আপনার ছেলেকে ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার করুন। আমার একটা ভাই, আমার একটা কওমের মানুষ চাকরিজীবী হোক। জেনারেল শিক্ষা দিতে আপনাকে মানা করছে না, জেনারেল শিক্ষারও দরকার আছে। আমি নিজেও জেনারেল যথেষ্ট পড়াশোনা করেছি। সম্মানিত ভাইরা, আপনারা আমার ভাষা ভঙ্গি থেকে বুঝতে পারেন। আমি মাঝে মাঝে অনেক সময় মানে শিক্ষিত মানুষ কমেন্ট করে, কিছু কিছু বক্তাদের ভাষা ঠিক নেই।
কারণ একটা সময় তাদের আর জেনারেল লাইনে পড়ার সৌভাগ্য হয় না, ছোট থেকে মাদ্রাসায় পড়ে, গুছিয়ে কথা বলতে গেলে অনেকের মুখে জড়তা এখন কাটে না, অনেক শব্দগত মিস্টেক হয়ে যায়, কখনো কখনো আমারও হয়। আমি সেই যোগ্যতা অর্জন করি, তারপরে আমি গুছিয়ে বলার চেষ্টা করি। আমার প্রাথমিক দিকটা জেনারেল মোটামুটি আমি পড়াশোনা করেছি, জেনারেল শিক্ষারও দরকার আছে, আছে না নেই? হোক না আমার একটা ভাই ডাক্তার, হোক না চাকরিজীবী, হোক না মন্ত্রী, হোক না রাষ্ট্রপতি, এটা আমার কাছে গর্বের, এটা আমার কমের লাভ। কিন্তু ওই বাচ্চাটাকে নামাজের শিক্ষা থেকে তালিম বঞ্চিত করা যাবে না, উজুর শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না। আপনি 5 বছর আগে তো আপনার বাচ্চাকে মিশন স্কুলে ভর্তি করেননি, যখন 2 বছর বয়স থেকে কথা বলা শিখেছে, তার আগেও অনেক বাচ্চা কথা বলে। এই 3টে বছর কত আদর করে মানুষ করি, 4টে লাইন সূরা ফাতিহা, 7টা ছোট ছোট আয়াত। আমরা যদি কোলে করে নিয়ে আব্বা বলতাম, বাবু আমার সঙ্গে একবার সূরা ফাতিহা পড়ো তো, সন্ধ্যাবেলা মা যদি 10টা মিনিট করে নিয়ে বাচ্চাকে কোলে বসাতো আর সূরা ফাতিহা মুখস্থ করাতো, আজকে সূরা ফাতিহা মুখস্থ হওয়ার কথা ছিল না? একটা খাবার আনেন, লজেন, চকলেট, ক্যাডবেরি আনেন, বাচ্চাকে কোলে নিয়ে বলতেন, আব্বু আমি একবার তাশাহুদটা পড়ছি, আমি একবার কলেমা তৈয়বাটা পড়ছি, আমি একবার কলেমা শাহাদাত পড়ছি, আমি একবার সূরা ফালাক পড়ছি, সূরা নাস পড়ছি, আমার সঙ্গে একবার পড়ো তো। পরে পকেট থেকে খাবারটা বার করে দিতেন। এটা শিখতে হয়, এটা জানতে হয়, এটা আল্লাহ খুশি হয়, এগুলো আমাদের শিখতে হবে। আমরা মুসলমান। ছোট বাচ্চাকে ওই আয়নার মতো পরিষ্কার ওই স্মৃতিতে এগুলো ঢুকিয়ে দিতেন। সূরা ফাতিহা না শিখলে আল্লাহ রাগ করবে, এগুলো কোলে বসে শেখাতেন। একটা করে লাড্ডু, চকলেট, ক্যাডবেরি দিতেন, ওর মেজাজ হয়ে যেত। আব্বুর সঙ্গে সূরা ফাতিহা মুখস্থ করলে আব্বু আমার খাবার দেয়, হতো না? আমরা আব্বা বলছি, কচি দোকানে জানা বাবা তেরেঙ্গা 2-4টে নিয়ে আয় না, ওই 1 বান্ডিল বিড়ি এনে দে না। এইবারে বলছে, হুজুর আপনি কুচে দেন। হুজুর এসে জলসা ভালো করে দিয়ে যাবে? কশ্চিন কালে কিয়ামত পর্যন্ত হবে না। শিখতে হবে, দরকার আছে না নেই? কিছু কিছু দাদু পোতাদের নিয়ে খুব আদর করে, এটা আমার পোতা, এটা আমার ছেলের ছেলে, এটা আমার বড় ছেলের ছেলে, ছোট ছেলের ছেলে। বাজারে যান, মার্কেটে যান, ঘুরতে যান, এখন তো রোজগার করতে পারে না, ছেলেরা ওই যে হাত খরচা দেয় ওর থেকে বাঁচিয়ে, এটা আমার ছেলে, বাচ্চারা একটা বাচ্চা দুটো চকলেট নিয়ে যায়, হয় না? নিজের চা খাওয়া পয়সা থেকে বাঁচিয়ে নাতি পোতাদের উপরে একটা আদর মায় আছে না নেই? সে জড়িয়ে ধরতেন, দাদু ভাই আমার সঙ্গে একবার সূরা ফাতিহাটা পড়ো না, এটা তোমাকে দেবো, হতো না? দাদু ভাই ওই বালিশের তলায় তামাকের ডিব্বাটা আছে, এনে দাও না দাদু ভাই। মাথা চুলকাচ্ছি, জলসা দিয়ে লাভ নেই, জলসা দিয়ে আর পরিবর্তন হবে না। দায়িত্ব ছিল কার ঘাড়ে? আমার ঘাড়ে। দায়িত্ব পালনে ব্যর্থ আমি, হক নষ্ট করলাম আমি। একটা সময় ছেলেটা অসৎসঙ্গ দোষে পড়ে গাঁজা খাচ্ছে, অসৎসঙ্গ দোষে পড়ে মদ খাচ্ছে, অসৎসঙ্গ দোষে পড়ে একটা মাসে 1 ওয়াক্ত জুমাত নামাজেও যায় না। এইবারে ঠেলে দিচ্ছি, হুজুর আর জলসা কমিটি ঠিক করো। এই চিন্তাধারা থেকে আমাদের বেরিয়ে না আসলে সমাজ পরিবর্তন হবে না। বাবা যদি সন্তানকে মানুষের মতো মানুষ করে, ওই সন্তানকে অস করে বলতে হবে না যে বাবার ভাত দাও, ও এমনি ভাত দিয়ে আসবে। কথা ঠিক না বেঠিক? আমরা মনে করি দানা ফেলে দেবো আর ফল খাবো, চারা বের হবে, ট্রিটমেন্ট করতে হবে, ফুল হবে, তারপরে ফল হবে, পিছনে একটা খাটনি আছে। কি গো, ধান ছড়িয়ে দিয়েই মনে হয় চাল বাড়িতে ভাত ধান কেটে আনেন নাকি? ওই বীজ পাতার জন্য যে ধানটা ছড়িয়ে দেন, ছড়িয়ে দিয়েই মনে হয় ধান কাটতে যান নাকি? কতবার যেতে হয়? আগে বীজটাকে বড় করতে হয়, পানি জমে গেলে ছোটবেলায়, এখন তার মাঠে যাওয়ার সময় হয় না, চাষবাস আসলে কমে গেছে। আগে ওই বর্ষা আসলে একটু পানি ডুবে গেলে কলাটা পচে যাবে, ওটাকে ছেঁচো, ট্রিটমেন্ট দরকার আছে না? তারপরে বীজ পাতা বড় হলো, মাটি তৈরি করো, ওটাকে আবার রুয়ে দাও, আবার আগাছা কুগাছা হলে পয়সা খরচা করে জন ধরে নিড়িয়ে দাও। মানে আমার সন্তানের যদি পরিবেশে নষ্ট হয়, ওকে আবার ট্রিটমেন্ট করতে হবে। ওই ফল আসার আগে আবার একটু জীবাণু যেগুলো খারাপ আছে, যেগুলো পোকা লেগে যায়, সেগুলো একটু বিষ তেল স্প্রে হয় না? হয় না? ঠাকুর দেন না, হয় না? চাষিবাসী মানুষ আমরা, একটা সামান্য একটা ধানের শীষ বাড়ি আনতে গিয়ে ছোট থেকে কত ট্রিটমেন্ট করলাম, আর জন্ম দিয়ে মনে করলাম ছেলের বিয়ের সময় মাল মারবো, আর মনে করবো নামাজ কালাম শেখানোর দরকার নেই, ও জলসা গ্রামে হবে, হুজুর এসে ভালো করে দিয়ে যাবে। এতে সমাজ পরিবর্তন হবে না। দায়িত্ব আমাকে আপনাকে নিতে হবে। ইনশাল্লাহ দেখবেন প্রত্যেকটা বাবার মা যদি মনে করে আমার ছেলে মেয়েকে 5 বছর বয়সের আগে কোমের উপরে 5টা সূরা মুখস্থ করিয়ে দেবো, তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, এগুলো না শিখলে নামাজ হতে হবে? ঠাকুর দেন না। তাহলে যারা শিখিনি, যারা জানে না, যারা বোঝে না, এ দোষ কার? জলসা কমিটির না বক্তার? ভাইটা তো সাহস করে বলেছে, অনেকে বলে না। রাগ করছেন আমার আলোচনায় নাকি? কথা ঠিক বলছি না ভুল বলছি? অঙ্কটা শেখাতে পারলেন, এটা কেন পারলেন না? আমি সব সন্তানকে আলেম করতে বলছি না, হোক না ডক্টর মাস্টার, ওকে কেন আপনি নামাজের শিক্ষা থেকে বঞ্চিত করেছেন? এখন ইসলামের ভিত অন্তরে না থাকার কারণে আজকে অনেক শিক্ষিত মানুষ ইসলাম বিদ্বেষী হয়ে যাচ্ছে। এখন চাকরিজীবী মানুষ তার স্ত্রীকে, মেয়েকে নিয়ে একটা অর্ধনগ্ন ছবি ফেসবুকে ছাড়ছে না? ছাড়ে না? দেন না।
তাহলে ওর বাবা মা ওকে চেষ্টা করে শিক্ষিত করেছে, ডিগ্রি অর্জন হয়েছে, ওর ভিতরে ইসলামের শিক্ষার অংশটা কম, ওর জীবনের সঙ্গে আল্লাহ রসুলের সম্পর্কটা কম, যার কারণে ও শিক্ষিত হয়েছে কিন্তু প্রকৃত মানুষ হতে পারেনি, প্রকৃত দিনদার হতে পারেনি, পরেশগার হতে পারেনি। একটা হলো তালিম আর একটা হলো তারবিয়াত, একটা হলো শিক্ষা আর তার সাথে সাথে প্র্যাকটিক্যালে আদর্শবান হিসেবে গড়ে তোলা। কথা ঠিক না বেটি? আমরা ছোটবেলায় মাদ্রাসায় পড়ার জীবনে মনে করতাম কিছু কিছু ছেলের স্মৃতি ভালো, তার যোগ্যতা ভালো, তার রেজাল্ট ভালো, কিন্তু পাপিস লেগেছে। কি গো, আলেমদের মধ্যে ভালো খারাপ আছে না নেই? আলেমদের মধ্যে যারা ভালো ফারিস্তাদের থেকে ভালো, আর আলেমদের মধ্যে যারা বদমাশ শয়তানের থেকেও নিকৃষ্ট। একটু ব্যবধান আছে না নেই? আমি থুতু উপরে ফেললে আমার গায়ে পড়বে। সমাজে দেখি কষ্ট হয়, একটা আলেমের খারাপ আচরণ হলে, আলেমের চিন্তাধারা খারাপ হলে সমাজের মানুষের কাছে দৃষ্টিকটু বেশি লাগে। গ্রামের একটা ছেলে কারোর দরজা ঠেলে ধরা পড়বে, অত মাথা ব্যথা নেই। একটা আলেম যদি একটু কারোর দিকে আট চোখে দেখে, সেটা মানুষের কাছে অনেক নজরে পড়ে, পড়ে না? তারপরে দেখবেন তালিম আর তারবিয়াত, তালিম আর তারবিয়াত, শিক্ষার সাথে সাথে আদর্শবান হিসেবে গড়ে তোলা। শিক্ষার সাথে সাথে আদর্শবান হিসাবে আপনি স্কুলে পাঠিয়ে দিলেন, মাদ্রাসায় পাঠিয়ে দিলেন, হবে না। ওর সঙ্গে সঙ্গে আপনাকে খেয়াল রাখতে হবে তার ভিতরে কতটা খারাপ আদর্শ আসছে, সেগুলোকে আপনাকে ভালোবেসে ভালোবেসে বলে বলে আদর করে, কখনো শাসন করে আপনাকে সেইভাবে মানুষ করতে হবে। দরকার আছে না নেই? আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আজকে আরেকটু আগে বাড়বেন ইনশাআল্লাহ, অসুবিধা হচ্ছে আলোচনায়? এগুলো বাস্তব বললাম না বাস্তব বললাম? আজকের আব্বা যদি ছেলের সামনে বিড়ি খায়, একটু হাবু দেন, কিরকম লাগে? আজ বাপ বেটা সব বলতে, বাপ বেটা ভাই ভাই, কে আদর্শ খারাপ হয়ে যায়নি? আমাদের শিক্ষিত করেছি কিন্তু আমরা তালিম দিয়েছি, তারবিয়াত দিতে পারিনি। যে কথা বলছিলাম, ওই আমাদের মাদ্রাসার ছাত্রদের মাঝে শিক্ষকতা, মানে শিক্ষকতা জীবনও দেখেছি এবং পড়াশোনার জীবনও দেখেছি। রেজাল্ট ভালো কিন্তু আদর্শ ভালো ছিল না। হুজুরদের কথা মানতো না, হুজুরদের কথা শুনতো না, হুজুরদের কথা নিত না। এখন দেখি কিছু কিছু আমার সাথী সঙ্গী, নাম করলে তো খারাপ, কি গো, নাম বলা তো উচিত না, কিছু সাথী সঙ্গীকে দেখি রেজাল্ট ভালো ছিল, পড়াশোনায় ভালো ছিল, কিন্তু তারা ঠিক লাইনে নেই। কিসে নেই? যেখানে থাকার কথা ছিল সেখানে নেই। কিসের কারণে? তারবিয়াতের অভাব, আদর্শ শিক্ষার অভাব। শিক্ষিত হও, আদর্শ শিক্ষা, ইসলামের মতো উত্তম আদর্শ শিক্ষা পৃথিবীতে আর কিছু হতে পারে না। আমরা বাবা মা, প্রত্যেকটা বাবা মা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমার ছেলে আর মেয়েকে আমি আদর্শবান হিসাবে গড়ে তুলবো। ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা সন্তান নামাজি হিসাবেই বড় হবে। কথা ঠিক না বেঠিক? সেইভাবে যদি বাবা মা দায়িত্ববান হতো, গড়ে তুলতো, আজকে ওই মেলার দোকানদারগুলো বসে বসে মাছি মারতো, ইমানদারগুলো এখানে এসেই বসতো। কি ঠিক বলছি না ভুল বলছি? এই ছেলেগুলোর মধ্যে তো কেউ না কেউ আছে, এদেরকে জোর করে ধরে এনেছে, আর ওদেরকে জোর করে ধরে আনতে যাবেন, তাও আনা মুশকিল হবে, একটা হলো পাখি, ছোট একটা পাখি প্রাণীকে ছোট থেকে খাইয়ে ওকে পোষ মানিয়ে যখন খাঁচা থেকে ছেড়ে দেওয়া হয়, তারপরে উড়ে যায় না। কিন্তু বুনো পাখিকে এনে পোষা পাখির থেকে বেশি ভালো মন্দ খাবার দেবেন, ও খাঁচার মধ্যে দেবেন, ওর খাবারটা বড় মনে হবে না। কি মনে হবে? খাবারটা ওর বড় মনে হবে না। যত ওর পছন্দের দামি খাবার দেন, ওর দাঁত মানে বারবার ঠুকরে লোহার খাঁচা থেকে বের হওয়ার জন্য ওর ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে, তারপরে খাবার খাবো না, বেরোবো। আর একটা পোষা পাখিকে 3 দিন খাবার না দিলেও বাড়ির থেকে উড়ে যেতে চায় না। মালিকের সঙ্গে তার একটা সম্পর্ক।